يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله সকলে পড়েন حسنت جميع خصاله لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو ہے قصہ مختصر بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله العلي العظيم প্যারে হাজিরিন মজলিস আজকে আমরা এখানে এসেছি আমাদের একটা উদ্দেশ্য হলো বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করা, তাকে স্মরণ করা। সৈয়দুল মুরসালিন, দো জাহানের বাদশাহ, হাবিবুল্লাহ, নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা কেন স্মরণ করব, কেন চর্চা করব? মনে রাখবেন, দুনিয়ার বুকে আমরা আমাদের পিতামাতাকে স্মরণ করি, আমরা আমাদের পীর মুর্শিদকে স্মরণ করি, আমরা আমাদের শিক্ষকদের স্মরণ করি, আমরা আমাদের আলেমদের স্মরণ করি, আমরা আমাদের যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের স্মরণ করি, শ্রেষ্ঠ সাংবাদিকদের স্মরণ করি, শ্রেষ্ঠ ডাক্তারদের, রাজনীতিবিদদের স্মরণ করি, তাই না? কিন্তু প্রত্যেকের স্মরণ, প্রত্যেকের আলোচনা একদিকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্মরণ, তার আলোচনা আর একদিকে। ধর্মীয় দিক থেকে ছেড়ে দিলাম, যদি আপনি ধর্মনিরপেক্ষ জায়গা থেকেও দেখেন, একজন মুসলমান হিসাবে নয়, একজন মুমিন হিসাবে নয়, বরং শুধুমাত্র একজন মানুষ হিসাবে আপনি যদি বিচার করেন, তারপরেও আপনি লক্ষ্য করবেন যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার কারণে পুরো বিশ্বের যে গতি, যে পথ, যে রাস্তা, সভ্যতার যে ধারা, সেটা পরিবর্তনীয় হয়ে গেছিল, সেটা পরিবর্তন হয়েছিল। কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। যদি আপনি রাজনৈতিক দিক দেখেন, সামাজিক দিক দেখেন, প্রত্যেকটা দিকে আপনি লক্ষ্য করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই দুনিয়াতে কি হয়েছিল? পরিবর্তন ঘটেছিল। এবং তিনি যে মিশনটা, যে ঈমানটা, যে ইসলামটা, যে শরীয়তটা এই দুনিয়ার বুকে রেখে গেছেন, আজও পর্যন্ত দুনিয়ার বহু ধারা, বহু পথকে, বহু রাস্তাকে, বহু দিককে এখনো পর্যন্ত পরিবর্তন করছে এই শরীয়ত। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চর্চা করা
মানে এমন একজন ব্যক্তিকে নিয়ে চর্চা করা যার মাধ্যমে পৃথিবীর ইতিহাসের, পৃথিবীর মানচিত্রের পরিবর্তন ঘটেছে। এটা গেল দুনিয়াবী দিক। আর আপনি যদি দ্বীনি দিক দেখেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চর্চা করা, তাকে নিয়ে বসা, তাকে নিয়ে আলোচনা করা, এটা হলো আমাদের জিন্দেগীর সবথেকে বড় সৌভাগ্যের মধ্যে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন, তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যে সমস্ত ফজল ও কারাম, যে সমস্ত দয়াগুলো করেছি, এই দয়াগুলো, এই নিয়ামতগুলো, তোমরা এইগুলো নিয়ে আনন্দিত হও, তোমরা এইগুলো নিয়ে খুশি হও। আর এইগুলো খুশি হওয়ার জন্য তোমাদের কাছে আল্লাহ তাআলার যে নিয়ামত আছে, এই নিয়ামত কে নিয়ে আনন্দিত হওয়ার জন্য তোমরা যে সমস্ত মজলিসগুলো করো, যেখানে যেখানে হাজির হও, এই হাজির হওয়ার জায়গাগুলো সমস্ত মজলিসের থেকে উত্তম, সমস্ত মজলিসের থেকে কি উত্তম? আল্লাহ তাআলার ফজল এবং দয়া নিয়ে আলোচনা করার মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া করেছেন, কিন্তু এই সমস্ত দয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দয়া হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তাকে নিয়ে বসার এই মজলিস, এটা হলো কি সর্বোত্তম মজলিসগুলোর মধ্যে অন্যতম। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করার, চর্চা করার অনেক দিক আছে। কি বললাম? অনেক দিক আছে। এখন আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপনকে নিয়ে চর্চা করা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কি করা? চর্চা করা। যদি আপনি চর্চা না করেন তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না। এটা পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা। আমাদের সমাজে একটা ব্যক্তি আছেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে চর্চা করেন, আরেকজন ব্যক্তি আছেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে চর্চা করেন না। দুজনই বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তবে একজনের দাবিটা হলো ন্যায় দাবি, আরেকজনের দাবিটা হলো অযৌক্তিক দাবি। আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে নিয়ে চর্চা করা, তাকে নিয়ে ভাবা, এটা হলো স্বাভাবিক। বুঝতে পারছেন? এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিভাবে চর্চা করবে, দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি। একটা অন্ধের হাতি দেখার, একটা আপনারা শুনেছেন নিশ্চয়, অন্ধের হাতি দেখার গল্প শোনেননি আপনারা? বলেন না, শুনেছেন? জিনিসটা কি? অন্ধের হাতি দেখা। তার মানে 5-6 জন অন্ধ মিলে মেলায় গেছে হাতি দেখতে। এখন 5-6 জনকে বলা, তারা খুঁজছে হাতি কই, হাতি কই। তাদেরকে হাতির কাছে নিয়ে আসা হয়েছে। কেউ হাতির সুরটা দেখে ধরেছে, ধরে বুঝেছে এটা হাতি। কেউ হাতির দাঁতটা ধরেছে, মনে করেছে এটা হাতি। কেউ হাতির পাটা ধরেছে, মনে করেছে এটা হাতি। কেউ একজন হাতির পেটটা ধরেছে, এটা সে মনে করেছে এটা হাতি। পরবর্তীতে তারা যখন নিজেরা আলোচনা করছে তখন বলছে হাতি কেমন দেখলি? একজন বললো হাতি হচ্ছে লম্বা, সে সুরটা দেখেছে লম্বা, নরম, গোল মতো, সে সুরটা দেখে বলছে। একজন বলছে না না, হাতি হচ্ছে শক্ত, আর সেটা একদিকে মোটা একদিকে সুচালো, সে হাতির দাঁতটা দেখেছে। কেউ বলছে না না, হাতি তো এরকম সমান, সে পেটটা দেখেছে। কেউ পা দেখেছে, সে তার মতো বর্ণনা করেছে। অর্থাৎ তারা কেউই প্রকৃত হাতিকে দেখতে পাইনি। বুঝতে পারলাম? এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে চর্চা করি কিভাবে? ওয়াজের মাজলিসে বসে বসে। কিভাবে? ওয়াজের মাজলিসে বসে বসে। এখানে কিভাবে চর্চা হয়? এখানে চর্চা হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা দিন, একটা মুহূর্ত বা একটা সময়ের ঘটনাকে নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবন হতে পারে, যুদ্ধের ময়দান হতে পারে, বদরের যুদ্ধ হতে পারে, উহুদের যুদ্ধ হতে পারে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত জীবনে গরিবী ছিল সেটা নিয়ে আলোচনা হতে পারে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত খেটেছেন সেটা নিয়ে আলোচনা হতে পারে।
কিন্তু কোনো কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরিপূর্ণ ধারণা নয়। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে সবাই আংশিক আংশিক জানি, কিন্তু পরিপূর্ণ ধারণা আমাদের কাছে কি বললাম নেই। এখন আমাদের সমাজে আরেকটা জিনিস আছে, সেটা হলো কি জীবনী জলসা। 1 সপ্তাহ জলসা হবে, 1.5 সপ্তাহ জলসা হবে, সেখানে বা 15 দিনের আয়োজন হবে, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা হয়। কিন্তু দুঃখজনক কথা হলো সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে সবটুকু আলোচনা করা সম্ভব হয় না। তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানবো? এর প্রথম দিক খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে একটা কাজ দিই। এখানে যে কজন মানুষ বসে আছেন, আমাদেরকে দায়িত্ব নিতে হবে, কাজ করতে হবে। আমরা এলাম, বসলাম, বিরিয়ানি খেলাম, চলে গেলাম, এটা মুসলমান এর থেকে অনেক বড়, আমরা এর থেকে অনেক ঊর্ধ্বে। আমরা কি বললাম? এর থেকে অনেক ঊর্ধ্বে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন নিজেদের জান, নিজেদের মাল, নিজেদের শরীর, নিজেদের আরাম, নিজেদের আয়েশ, এই সব কিছুকে কুরবানি করার জন্য। যে কবি নজরুল ইসলামের একটা কথা আছে, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। তিনি বলছেন ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, আমরা সেই জাতি যারা নিজের ধর্মের জন্য, নিজের দ্বীনের জন্য, নিজের ইসলামের জন্য নিজের রক্ত দিয়েছে। আমরা সেই জাতি যে জাতি হলো হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার জাতি। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবেমাত্র বিবাহ করেছেন, তার ঘরে বাসর ঘর সাজানো হয়েছে, সেখানে তার আহলিয়া, তার নব বিবাহিতা, তার স্ত্রী কোণে সেখানে অপেক্ষা করছেন। জিহাদের ঘোষণা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে আওয়াজ দিয়ে বলছেন, হে স্ত্রী, দুর্ভাগ্যজনক ভাবে আমি মনে মনে দুঃখিত যে আমি তোমার সাথে দেখা করতে পারলাম না, তবে আমি তোমার সাথে দেখা করব না। জিহাদের ডাক এসেছে, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ এসে সাক্ষাৎ হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজের নতুন বিবাহ করা স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে গেলেন, শহীদ হলেন, তার স্ত্রীর সাথে তার দেখা হলো না। আমরা সেই আত্মত্যাগ দানকারী জাতি। আমরা সেই আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা খেজুর গাছ, যেটা একটা ইহুদির খেজুর গাছ ছিল, ইহুদির খেজুর গাছ, ধরেন এটা একটা একটা গাছ, বাগান, ওটা একটা বাগান, খেজুরের বাগান। এখন ওই বাগান থেকে এই যে ডাল এসছে না, ধরেন এখানে আম গাছ আছে, সেই জায়গায় খেজুর গাছ। এখন খেজুর গাছটা যদি বেঁকে এখানে চলে আসে, এটা বাগানের বাউন্ডারি, এটা বাগানের বাউন্ডারি, একটা গাছ এদিকে ঝুঁকে চলে এসছে, তাতে খেজুর ফলে, সেই খেজুরটা কোথায় পড়বে? বাগানের বাইরে না ভেতরে? বাইরে পড়বে। হ্যাঁ, বাইরে পড়বে। এই বাইরে তার বাগান নেই, এই বাইরে একজন সাহাবার বাড়ি, গরিব সাহাবার বাড়ি, বাগানের খেজুরটা বাইরে এসে পড়ে। তো এদিকে একজন গরিব সাহাবা, বড় অসহায়, বাড়িতে খাবার দাবার তেমন থাকে না, বাচ্চারা ক্ষুধার্ত থাকে, ওখান থেকে টুকটুক করে খেজুর পড়ে, তাজা খেজুর পড়ে। সাহাবার ছেলেরা সেখান থেকে মাটি থেকে তুলে একটু মুখে দেওয়ার চেষ্টা করেন, খেজুর খান, পেটে ক্ষুধা, খেতে ভালো লাগে, একটু খেজুর খান। আর ইসলামের হুকুম হলো, যদি আপনার কোনো বাগানের ডাল বাগানের বাইরে চলে যায়, বাইরের লোক সেটা থেকে পারতে পারবে না, কিন্তু ওখান থেকে যদি জমিনে পড়ে কেউ তুলে খেতে পারে, তার কারণ ওটা বাইরের দিকে চলে গেছে। এটা একটা ইহসান মানুষের প্রতি। আগেকার জামানায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল যে সপ্তাহে পানি তো সব জায়গায় পাওয়া যেত না, এক একটা দিনে পালা থাকতো যে এই গোত্র আজকে এই কুয়া থেকে পানি নেবে, আজকে এই কুয়া থেকে পানি নেবে। সেই গোত্রের লোকেরা সব নিজেদের উট, নিজেদের ছাগল, নিজেদের সমস্ত পশু পাখি নিয়ে যেতেন পানি তোলার জন্য। এখন সেই জায়গাতে অনেক পশুর দুধ আছে, অনেক গরিব মানুষ যাদের পশু নেই, তারা ছোট ছোট বাটি নিয়ে যেতেন, কেন? একটু দুধ ওখান থেকে নেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, খবরদার, যারা আসবে তাদেরকে একটু দুধ দেবে খাওয়ার জন্য, এটা তোমাদের কর্তব্য।
আল্লাহ তাআলা তোমাকে সম্পত্তি দিয়েছেন, তার একটা অংশ তোমাকে গরিব দুঃখীকে দিতে হবে, নাহলে আল্লাহ তাআলা কেড়ে নেবেন। যে ফাম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, যে আল্লাহ তাআলা বললেন তোমাদের সম্পত্তি যখন কেড়ে নেব তখন তোমরা বলবে আল্লাহ আপনি তো আমার এবারে, আল্লাহ আপনি বিপদ দিলেন, আল্লাহ আপনি তো আমাকে ভালোবাসেন না, আল্লাহ আপনি আমাকে অপছন্দ করেন, আল্লাহ সব আমার উপরেই চোখ পড়ে গেল, আমাকেই খারাপ লাগছে, আল্লাহ আপনি আমার উপরেই সব জুলুম অত্যাচার করছেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা, না আমি তোমার উপর জুলুম করছি না, বরং বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা তো ইয়েতিমদেরকে যত্ন নিতে না। আমি তো আল্লাহ তোমাকে সম্পত্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তোমার দায়িত্ব ছিল সেই টাকা পয়সা থেকে, সেই অংশ থেকে গরিবকে, এতিমকে, বিধবাকে, অসহায়কে একটু একটু করে সম্পদ দেবে, সেখান থেকে ভাগ দেবে, তাদের যত্ন নেবে, তাদের খেয়াল করবে। কিন্তু তোমরা তা তো করনি, আমি আল্লাহ সেই জন্য তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পত্তি দেন তাকে একটু অন্যকে দিতে হয়, না হলে আল্লাহ তাআলা আবার ছিনিয়ে নেন। বুঝতে পারলাম প্রিয় হাজিরিন? তো যাই হোক, সেই খেজুর বাগানওয়ালা হচ্ছে ইহুদি, তার গাছের ডাল থেকে খেজুর নিচে পড়ে, বাইরে পড়ে, একজন সাহাবার সন্তান সেই খেজুর তুলে খান, গরিব সাহাবা। আর ওই কমবক্তা সে তো ইহুদি, সাহাবার শত্রু, সে কি করে যখনই দেখতে পায় সাহাবার ছেলে মুখে খেজুর তুলেছে, সে সরাসরি এসে বাজে বাজে ভাষা বলে তার মুখ থেকে খেজুরটা টেনে বের করে নেয়। বসে নয়, খেজুরটা কি করে টেনে মুখ থেকে বের করে নেয়। একটা বলেন একজন পিতার কাছে এর থেকে কষ্টদায়ক আর কিছু হতে পারে? এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না, মুখ থেকে কেড়ে নেয়। এতবার তিনি ওই বাগানওয়ালাকে বলেছেন যে এটা মাফ করে দেন, এটা ছেড়ে দেন, না করেন, মাফ করেনি। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সেই সাহাবাকে বিচার দিলেন, হুজুর আমার ছেলে সে একটু খেজুর খেতে চায়, তার মুখ থেকে কেড়ে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ইহুদিকে ডাকলেন, ডেকে বললেন খেজুরটা, গাছটা বিক্রি করবে? গাছটা বিক্রি করবে? বললে হ্যাঁ করব। কত দাম? আমার একটা খেজুর গাছ, এর জন্য 400টা খেজুর গাছ লাগবে, তবে বিক্রি করবে। কটা? 400টা। আপনার কি মনে হয় ন্যায় পরায়ণতা হলো এটা? ন্যায় হলো না অন্যায় হলো? অন্যায় হয়েছে, কিন্তু সে না হলে বিক্রি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 400টা খেজুর গাছের বিনিময়ে এই একটা খেজুর গাছ কিনে আমার এই গরিব সাহাবাকে দান করে দেবে, উপহার দিয়ে দেবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটা খেজুরের বাগান দেবেন। সেই সময় মজলিসে ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিজের একটা খেজুরের বাগান ছিল, সেখানেই ভেতরে বাড়ি ছিল, সেই বাড়িতে তিনি থাকতেন, খেজুর বাগানটা তার ছিল। তিনি সঙ্গে সঙ্গে উঠে গেলেন, উঠে গিয়ে খেজুরের নিজের বাগানে গেলেন, নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে সকলকে বললেন বেরিয়ে এসো, খেজুর বাগান বিক্রি করে দিয়েছি, একটা খেজুর গাছের বিনিময়ে একটা পুরো বাগান বিক্রি করে দিয়েছেন। এই আত্মত্যাগ যে জাতি করেছেন, আমরা হলাম তাদের অনুসারী। আমরা হলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 70 থেকে 75 জন সৈন্য নিয়ে কারবালার প্রান্তরে দাঁড়িয়েছিলেন। কেন? জুলমের মোকাবেলা করার জন্য। নিজের জান দিয়ে দিয়েছেন, নিজের গর্দান চলে গিয়েছে, গর্দান কেটে গেছে, কিন্তু গর্দান তিনি ঝুঁকাননি। আমরা হলাম তার অনুসারী। প্রিয় হাজিরিন, তো সেই জন্য আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের আত্মত্যাগ করতে হয়, আমাদের মেহনত করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। বুঝতে পারলাম? আজকে আমরা কোথাও যা কোথাও, আমি খুব আপনাদের কাছে খুব ভালোভাবে কয়েকটা কথা বলি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোথাও না কোথাও আমাদের ভারতবর্ষের মুসলমানদের সব থেকে বড় প্রবলেম হলো আমরা পরাজিত মানসিকতার। এর মানে কি? পরাজিত মানসিকতার এর মানে কি? অর্থাৎ আমরা সবাই ভেবে নিয়েছি যে আমাদের দ্বারা আর কিচ্ছু হবে না।
আমরা সবাই ভেবে নিচ্ছি যে আমাদের দ্বারা কিচ্ছু হবে না, আমরা মার খাবো, আমাদেরকে কতল করা হবে, আমাদেরকে হত্যা করা হবে। আমাদের একজন হকারগিরি করে, সেখানে একজন এসে তাকে ধরে কান ধরে উঠবোস করিয়ে দেবে, আমরা কিছু করতে পারবো না। আমাদের মসজিদ ভেঙে দেবে, আমাদের মাদ্রাসা ভেঙে দেবে, আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেবে, আমাদের কবরস্থানগুলোর উপর বুলডোজার চালিয়ে দেবে, আমাদের মাজারগুলোকে ধূলিসাৎ করে দেবে, আমরা কিছু করতে পারবো না, আমাদের কিছু করার নেই। এই জিনিসটা হলো পরাজিত মানসিকতা। এটা কি জিনিস? পরাজিত মানসিকতা। আপনি দেখবেন পোল্ট্রি মুরগি, ব্রয়লার জানেন তো, দেখবেন দোকানে থাকে, সে হেলেও না, নড়েও না, চড়েও না, চুপ করে বসে থাকে। খাবার দিয়েছে, টুকুস টুকুস করে খায়। কথা বুঝতে পেরেছেন? একটা দেশি মুরগি আপনি এরকম করে ধরতে যাবেন, আপনার হাত ধরার আগে সে 3-4 মিটার সামনে এগিয়ে গেছে, একদম ছিটকে বেরিয়ে গেছে, তার গতি আলাদা। কিন্তু আমাদের দেখবেন পোল্ট্রি মুরগি কি কপ করে আপনি ধরলেন, নড়বেও না, চড়বেও না, ধরার পরেও সে আওয়াজও করবে না, চুপ, কোনো জান নেই তার মধ্যে। নিয়ে গেল, যখন জবাই করে দিল, একটু 2-4 বার আওয়াজ করলো, বেশি হাতটাও ছটকাবে না, উল্টে পড়ে রয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? আমরা মুসলমানরা আজকে কোথাও না কোথাও সেই পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে। চুপ করে বসে আছি যে কখন আমাদেরকে আমাদের শত্রুরা এসে ধরে নিয়ে গিয়ে মারবে, পিটবে, অত্যাচার করবে, জুলুম করবে। কথা বুঝতে পেরেছেন? আজ থেকে 10 বছর আগে ভারতবর্ষের কোন একটা জায়গায় মুসলমানদের গায়ে হাত তুললে আমাদের রক্ত গরম হতো, আমরা রাগতাম। কথা ঠিক কিনা? আমরা রেগে যেতাম, আমরা প্রতিবাদ করতাম, আমরা, তাই না? কিন্তু আজ যখন শুনতে পাই অমুক জায়গায় মুসলমান মার খেয়েছে, আমাদের একটু আফসোস হলেও গায়ে লাগে না। তার কারণ আমরা নিজেরাই বিশ্বাস করে নিয়েছি মুসলমানরা মার খাওয়ার জন্যই। আমরা এটা কি নিজেরাই বিশ্বাস করে নিয়েছি মুসলমানরা মার খাওয়া। কথা ভুল বলছে? আজ থেকে 10 বছর আগে আপনাদের পুরো পশ্চিমবঙ্গের মধ্যে যদি কোথাও শোনা যায় যে অমুক জায়গার অমুক এলাকার এক ফচকে, এক চ্যাংড়া ফেসবুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা বাজে কথা বলেছে, এরকম ঘটেছে, রাস্তার পর রাস্তা বন্ধ হয়ে গেছে, এক্ষুনি তার বিচার ব্যবস্থা তাকে করতে হবে, তবে মুসলমান রাস্তা ছাড়বে। আমরা করিনি এই জিনিস? করিনি বলেন? আমরা রাস্তা বন্ধ করেছি। এমন অবস্থা হয়েছে যে তারা নিজেদের জান নিয়ে পালানোতে তারা ভয় পেয়েছে, এবং এটা করতে হবে। এই জিনিসটা করতে হবে যতদিন মুসলমান বেঁচে থাকবে। আল্লাহ সম্পর্কে দুটো বাজে কথা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে দুটো বাজে কথা বলবে, আর তার অন্তরে ভয় লাগবে না। যদি এই অবস্থা তৈরি হয় তাহলে জানবেন আমরা সব বেঈমান হয়ে গেছি। বুঝতে পেরেছেন? যদি আজকে আপনার এলাকায়, আপনার অঞ্চলে, আপনার দেশে, আপনার রাজ্যে কোন ইসলামের শত্রু আল্লাহকে গালাগালি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে, তার অন্তরে ভয়টাও লাগে না, তাহলে জানবেন সে তো বটেই, আমরাও বেঈমান হয়ে গেছি। বুঝতে পেরেছেন? কিন্তু আজ আমরা দেখতে পাই অমুক জায়গায় অমুক এই কাজ করেছে, ইসলামকে অপমান করেছে, আল্লাহ তাআলা সম্পর্কে কটু কথা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটু কথা বলেছে, কিন্তু আমাদের কোনো রিয়াকশন থাকে না, আমরা চুপ হয়ে গেছি। হয়েছে না? তার মানে কি? আমাদের ঈমানের জ্যোতি, আমাদের ঈমানের আলো কমে যাচ্ছে। কারণটা কি? কারণটা হলো আমরা পরাজিত মানসিকতার। আমরা ভেবে নিয়েছি আমরা হেরে গেছি। আমরা ভেবে নিয়েছি কি আমরা হেরে গেছি। মনে রাখবেন, যদি আপনি ভেবে নেন আপনি হেরে গেছেন, তাহলে আপনি হেরে গেছেন। এই বাংলার বুকে জানেন সর্বপ্রথম এই বাংলার বুকে ইসলাম কিভাবে এসেছিল? জানেন কেউ? জানেন না? এই বাংলার বুকে 1213 খ্রিস্টাব্দ, এটা কত চলছে? 2025 শেষ হতে চললো। 1213 খ্রিস্টাব্দের কথা বলছি। একজন ব্যক্তি, তার নাম হলো, নামটা শুনে রাখবেন, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কি নাম বললাম? ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। মাত্র 7 থেকে 8 জন ঘোড়সওয়ার নিয়ে বিহার টপকে, দেখবেন বিহারে একটা জায়গা আছে দারভাঙ্গা, নাম শুনেছেন না? দারভাঙ্গা, আসলে ওটা দারভাঙ্গা নয়, ওটার নাম ছিল দারে বঙ্গ। দারে বঙ্গ অর্থাৎ বাংলার দরওয়াজা। এই দারে বঙ্গ থেকে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি ঢুকলেন। তখন বাংলার রাজত্ব চালাচ্ছে সেন বংশ, লক্ষণ সেন, 80 বছরের রাজা। নদিয়াতে তার, নদিয়া সেখানে তার হচ্ছে সেন্টার, তার প্যালেস, তার প্রাসাদ, সেটা তখন কেন্দ্র।
ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খালজি মাত্র 7 থেকে 8 জন বা তার কিছু বেশি হবে, খুব বেশি হলে এরকম 10-12 জনের বেশি নয়, সৈন্য নিয়ে ঘোড় সাওয়ার নিয়ে ঢুকেছে। সবাই মনে করেছে ঘোড়া বিক্রি করার জন্য ব্যবসায়ী এসেছে। দুপুর বেলায় যখন নদিয়াতে সেন বংশের লক্ষণ সেনের বাড়ির সামনে দাঁড়িয়ে একবার নারায়ে তাকবীরের ঘোষণা দিয়েছে, পেছন থেকে 7-8 জন 10 জন সৈন্য ছিল, আল্লাহু আকবারের ঘোষণা দিয়েছিল। রাজা 80 বছরের রাজা ভাত খাচ্ছিল, ওই অবস্থায় উঠে চলে গেছে, তার জুতোটা পরার সময় পায়নি। কথা বুঝতে পেরেছেন? জুতোটা পরার সময় পায়নি। এইভাবে এই বাংলায় ইসলাম ঢুকেছে। আজকে আমরা সেই তাদের অনুসারীরা। আজকে আমাদের কি হয়েছে জানেন? আমরা হয়ে গেছি ভীত, আমরা হয়ে গেছি পরাজিত। আমরা মনে করি আমাদের দ্বারা আর কোনো কিছু করা সম্ভব নয়। আমরা সংখ্যালঘু, আমাদের বসে থাকতে হবে কখন কোন সরকার আমাদেরকে কি বৃত্তি দেয়। আমরা সংখ্যালঘু, আমাদেরকে বসে থাকতে হবে কখন কে চাকরি দেয়। আমরা সংখ্যালঘু, আমাদেরকে বসে থাকতে হবে কখন কি আমাদের উপরে একটু দয়া করে, কখন কে আমাদেরকে ইনসাফ দেবে, কখন কি আমাদেরকে আদালত দেবে। সেই জন্য আমরা বসে থাকি। কথা ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই পরাজিত মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আমরা বিজয়ের মানসিকতা তৈরি করতে হবে, বিজয়ীর মানসিকতা। মনে রাখবেন, যদি আপনি কামানের যে মাথা, যেখান থেকে কামানের গোলা বের হয়, আপনি যদি তার সামনেও দাঁড়িয়ে থাকেন, বন্দুকের নলের সামনে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি যদি তলোয়ারের ধারালো অংশের নিচে আপনার গর্দানটা থাকে, আপনাকে তখনও বিশ্বাস রাখতে হবে আপনার গর্দান নেওয়ার ক্ষমতা, আপনার জান নেওয়ার ক্ষমতা এদের হাতে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারে আছে। তাই আপনি কেন ভয় করবেন? আপনি কেন ভয় করবেন? মৃত্যুকে আমরা মৃত্যুর ভয় পেতে শুরু করেছি আমরা। মনে রাখবেন, মুসলিম জাহানের উলামারা একটা কথা বলেছেন, জীবনে 2 দিন মৃত্যুকে ভয় করবেন না। কটা দিন? জীবনে 2 দিন মৃত্যুকে ভয় করবেন না। কোন 2 দিন? প্রথম নাম্বার, যেদিন আপনার মৃত্যু হবে না সেদিন মৃত্যুকে ভয় করে আপনি কি করবেন? আপনার তো মৃত্যু হবে না। জীবনে 2 দিন মৃত্যুকে ভয় করবেন না। কোন দিন? যেদিন আপনার মৃত্যু হবে না সেই দিন আপনি মৃত্যুকে ভয় করে কি করবেন? আপনি মারা যাবেন না, তাহলে ভয় করবেন কেন? আর যেদিন আপনার মৃত্যু হবে সেই দিন আপনি ভয় করে কি করবেন? আপনি তো সেই মারা যাবেনই। কথা বুঝতে পেরেছেন? তাই জানের পরোয়া, আমাদের জীবনের পরোয়া, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের কি দরকার? আমাদের মধ্যে থেকে পরাজিত মানসিকতা থেকে বেরোনো দরকার। সেটা কিভাবে সম্ভব হবে? প্রথম নাম্বার কথা আমি আপনাদেরকে বলি কিভাবে হবে। আজকের লড়াইটা কিসের লড়াই? খুব আপনাদের বিরক্ত লাগছে না তো? আজকের লড়াইটা, আমাদের সামনে যে লড়াইটা সামনে এসেছে, এই লড়াইটা কিসের লড়াই? বলুন কিসের লড়াই? আমাদের সামনের লড়াইটা সব থেকে প্রথম যে লড়াই, সেটা হলো শিক্ষার লড়াই। কি বললাম? বলেন, শিক্ষার লড়াই। অর্থাৎ আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছি, ভারতবর্ষের বুকে যদি তাকান, তাহলে আপনি দেখতে পাবেন মুসলমানেরা শিক্ষার ক্ষেত্রে সব থেকে পিছিয়ে থাকা জাতিগুলোর মধ্যে একটা অন্যতম। বুঝতে পেরেছেন? আর আপনি ভাববেন আপনাকে শিক্ষিত করার জন্য কেউ বসে আছেন, না, নেই। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের রাজ্যে, যেটা শুধু আমাদের রাজ্যে নয়, ভারতবর্ষের বুকে সাচার কমিটির যে রিপোর্ট 2006 সালে হয়েছিল, সেখানে পরিষ্কার ভাষায় বলা হয়েছে ভারতবর্ষের মুসলমানেরা অর্থনৈতিক, সামাজিক, টাকা পয়সার দিকে, রাজনৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে ভারতবর্ষের মুসলমানেরা ভারতবর্ষের শিডিউল কাস্ট বা শিডিউল টাইপদের থেকেও তাদের অবস্থা খারাপ, এসসি এসটিদের থেকেও ভারতবর্ষের মুসলমানদের অবস্থা খারাপ। ভারতবর্ষের অর্থাৎ যারা শিডিউল কাস্ট আছেন, যারা এসসি আছেন, যারা এসটি আছেন, যারা দলিত আছেন, যারা আদিবাসী আছেন, তাদের থেকেও শিক্ষার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে মুসলমানদের অবস্থা খারাপ। সেই জায়গায় করণীয় কি? যে জাতি পিছিয়ে যায়, গভর্নমেন্টের দায়িত্ব সেই জাতিকে সামনে আগিয়ে দেওয়া, তাই না?
সেই জন্য কি হয়েছে, দলিত আদিবাসী সমাজকে তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে, এসসি এসটির মাধ্যমে তাদেরকে কোটা দেওয়া হয়েছে। কোন ক্ষেত্রে? শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। ভালো করে বুঝবেন। অর্থাৎ একটা জেনারেল ছেলে, একটা ব্রাহ্মণের ছেলে, একটা ক্ষত্রিয়ের ছেলে, একটা বৈশ্যের ছেলে, সেই পরিবারগুলোর ছেলে, একটা ব্যানার্জি, একটা চ্যাটার্জি, ঠিক আছে, একটা চট্টোপাধ্যায়, একটা গাঙ্গুলি, এইরকম যারা উচ্চ বংশের, তারা একটা কলেজে ভর্তি হবে। এর জন্য তাদেরকে নাম্বার তুলতে হবে 80, কিন্তু একটা দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, তাকে তুলতে হবে 50। কেন? যাতে এ ওই কলেজের চান্সটা পায়। বুঝাতে পারছি? চাকরির ক্ষেত্রেও তাই। একটা ছেলে, একটা উচ্চ বংশের ছেলে চাকরির ক্ষেত্রে সে তাকে যতটা নাম্বার তুললে সে চাকরি পাবে, একটা দলিত আদিবাসী ছেলেকে তার থেকে কম নাম্বার তুললে সে চাকরিটা পাবে। কেন? যাতে সে সামনে এগিয়ে যেতে পারে। তো যদি এসসি এসটি সেই সুযোগটা পায়, তাহলে মুসলমানরা কেন সেই সুযোগ পাবে না? ভালো করে বুঝবেন। অসুবিধা হচ্ছে না তো? কথা বুঝতে পেরেছেন? সেই মুসলমানরা সেই সুযোগটা কেন পাবে না? সেই জন্য কি করা হলো, আমাদের রাজ্যে নিয়ে আসা হলো ওবিসি। বুঝতে পেরেছেন? কি নিয়ে আসা হলো? ওবিসি। ওবিসির মাধ্যমে কি হলো, আদার ব্যাকওয়ার্ড কাস্ট, অর্থাৎ যারা ধর্মীয় দিক থেকে, কালচারাল দিক থেকে আমাদের দেশের দুর্বল অংশ নন, তারা দলিত নন, আদিবাসী নন, কিন্তু তারা পিছিয়ে আছেন, তারা ব্যাকওয়ার্ড, তারা গরিব। তারা কারা? আমাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের মধ্যেকার একটা অংশ। তাদেরকে কি করা হবে? তাদেরকেও শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে একটা তাদেরকে কোটা সিস্টেম করা হোক, যাতে তারাও সামনে এগিয়ে আসতে পারে। এতদিন পর্যন্ত চলছিল, কিন্তু বর্তমানে এমন একটা এই ওবিসি সিস্টেমের উপর কেস করে দেওয়ার পর নতুন করে যে ওবিসি তালিকা তৈরি করা হলো, সেই তালিকায় হিন্দু ধর্মের একটা, ধরেন আমি একটা উদাহরণ দিই, গাঙ্গুলি বন্দ্যোপাধ্যায় একই বংশ, চ্যাটার্জি চট্টোপাধ্যায় একই বংশ, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় একই বংশ। ঠিক এমন দলিতদের ক্ষেত্রে, আদিবাসীদের ক্ষেত্রে এমন অনেক বংশ আছে, একই বংশ, কিন্তু দুটো আলাদা নাম। এই দুটোকে দুটো আলাদা শ্রেণী হিসেবে ওবিসিতে যুক্ত করা হয়েছে, কিন্তু মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? ফলে কি হচ্ছে, আমাদের মুসলমানদেরকে, গরিবদেরকে, অসহায়দেরকে, দরিদ্রদেরকে চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে অনেক জোর একটা লড়াইয়ের সামনে দাঁড়াতে হচ্ছে। এখন আমাদের কর্তব্য কি? রাস্তায় যাব, আমরা রাস্তায় গিয়ে জেল পুরাবো, আমরা রাস্তায় গিয়ে আন্দোলন করব? আসলে সরকার এটাই চায়। আসলে সরকার কি, পরিষ্কার ভাষায় বলি, সরকার এটাই চায় আপনি রাস্তায় নামেন, আপনি টায়ার জ্বালান, আপনি বাস পোড়ান, আপনি পুলিশকে ধরে মারেন, আপনি জেলে আগুন ধরেন, আপনি লোকের কাছে মারপিট করেন। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে আপনাকে আরো বেশি ক্রিমিনাল, আরো বড় ক্রিমিনাল, আরো বড় অন্যায়কারী, আরো বড় টেররিস্ট, এই সমস্ত জিনিসগুলো যাতে প্রমাণ করা সম্ভব হয়। আমাদের লজ্জা লাগে, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছিলেন যে জামা কাপড় দেখে সন্ত্রাসী চেনা যায়। শুনতে পেয়েছেন? কি বলেছে? জামা কাপড় দেখে সন্ত্রাসী চেনা যায়। অর্থাৎ আমি যে পোশাকটা পরে আছি, এই পোশাকটা পরার কারণে আমি সন্ত্রাসী, এই হিসাবে বিবেচনা করেন অন্য কেউ নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত। বুঝতে পারলাম? তাহলে এখন করণীয় কি? আমাদের এই সময় করণীয় হলো একটা বড় লড়াইয়ে নামা। সেই লড়াইটা কিসের লড়াই? প্রথম হচ্ছে সেই লড়াইটা হচ্ছে শিক্ষার লড়াই। সেই লড়াইটা কিসের লড়াই? শিক্ষার লড়াই। মনে রাখবেন, এই লড়াইয়ে কত মারাত্মক কাজ দেয় আপনি কল্পনা করতে পারবেন না। বিষ্ণুদেবী ইউনিভার্সিটি বলে একটা মেডিকেল, বিষ্ণুদেবী কলেজ বলে একটা মেডিকেল কলেজ আছে। সেই কলেজে, মেডিকেল কলেজ, ডাক্তার হওয়ার জন্য সেই কলেজে পড়াশোনা করে। তার একটা ভর্তি পরীক্ষা হয়। সেই ভর্তি পরীক্ষায় 50 জনকে নেওয়া হবে। পরীক্ষার পরে 50 জনের মধ্যে 42 জন মুসলমানের নাম এসে গেছে। তারা কোনো কোটায় যায়নি, তারা কি চিটিং করে যায়নি, তারা পরীক্ষা দিয়ে নিজের মেধা, নিজের বুদ্ধিতে সেই জায়গায় গেছে। পরের দিনে এই খবরটা প্রচার হওয়ার পর যারা ইসলামের শত্রু, যারা মুসলমানদের শত্রু, তারা গিয়ে সেই কলেজে ভাঙচুর করেছে। বুঝতে পারছেন?
মুসলমান সে যদি রাস্তাঘাটে অন্যায় করে, সে যদি চুরি করে, সে যদি ভুল কাজ করে, মুসলমানদেরকে ধরে পেটানো হবে, মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু মুসলমান যদি ভালো কাজ করে, সফলতা অর্জন করে, শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যায়, তাও মুসলমানদেরকে বাধা দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই সময় আমাদের সামনে লড়াইটা কোন জায়গায়? শিক্ষার ক্ষেত্রে আরো অন্যদের চোখ কাটাতে হবে, আরো বড় বড় মেডিকেল কলেজগুলোতে, আরো বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, আরো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদেরকে যেতে হবে, অংশগ্রহণ করতে হবে। আমি নিজে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তাম, কলকাতার পার্ক সার্কাস ক্যাম্পাসে, কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। আমি জুব্বা পরে ইউনিভার্সিটিতে যেতাম, জুব্বা পরে, মাথায় টুপি দিয়ে জুব্বা পরে ইউনিভার্সিটিতে যেতাম। আমাকে একজন জিজ্ঞেস করেছে, এটা পরে আসেন, লজ্জা লাগে না? কথা বুঝতে পেরেছেন? আমি তাকে অন্য উত্তর দিতে পারতাম, কিন্তু ও যেমন আমার সামনে ওর পোশাক নিয়ে অহংকার করেছে। কথা বুঝতে পেরেছেন? একটা কথা আছে, আত-তাকাব্বুরু আলাল মুতাকাব্বিরি ইবাদাতুন। যারা অহংকারী, তাদের সামনে অহংকার করে, তাদের অহংকারকে চাপা দেওয়াটা একটা ইবাদত। বুঝতে পেরেছেন? কেউ যদি আমার সামনে অহংকার করে, আমি যদি দেখি এর আদব করা উচিত, যেখানে সেখানে অহংকার করছে, সেখানে ডবল অহংকার করে তাকে চাপা দিতে হয়। যেমনি আমাকে বলেছে, এই জামা পরে আসেন, আপনি লজ্জা লাগে না? আমি তখন একটা মারাত্মক উত্তর দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমার পকেটটা দেখলে ওর লজ্জা লাগবে। বুঝতে পেরেছেন? আমি কি বলেছিলাম? আমার পকেটটা দেখলে ওর লজ্জা লাগবে। এতে সে বুঝে গেছে যে আমি কি বলতে চেয়েছি। বুঝতে পেরেছেন? যে তোমার পকেট খালি, আমার পকেট ভরা আছে, তো লজ্জা লাগবে। তো যাই হোক, কেন? তার কারণ এই লড়াইয়ে আমাদেরকে এগোতে হবে। প্রথম লড়াই হচ্ছে শিক্ষার ক্ষেত্রে লড়াই। প্যারে হাজেরিন মুসলমান, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা চাষি মানুষ, আপনারা মেহনতি মানুষ, আপনারা গরিব মানুষ, আমি আপনাদেরকে একটা কথা বলি, জীবনে জিন্দেগিতে আর কয়েকটা সময়, আর কয়েকটা জেনারেশন, কয়েকটা প্রজন্ম আমাদেরকে এই কষ্টটা করতে হবে, এই কষ্টটা করতে হবে। এখন দরকার হলে আমি আপনাদেরকে অনুরোধ করি, অর্ধেকটা রুটি খাবেন, অর্ধেকটা রুটি খাবেন, তবু আপনার সন্তানকে শিক্ষিত করেন। যা ভাত খান তার অর্ধেকটা খাবেন, দুটো তরকারির জায়গায় একটা তরকারি খাবেন। আপনার সপ্তাহে ঘরে 7 দিন গোশ নয়, 1 দিন গোশ খাবেন, 2 দিন গোশ খাবেন, কিন্তু আপনার সন্তানের টিউশনের মাইনেটা, ফিসটা আপনি দেওয়ার ব্যবস্থা করুন। বুঝতে পারলাম? আপনার ছেলেদেরকে শিক্ষিত করুন, ছেলেদেরকে জোর দেন। আজকে আমাদের খুব দুঃখজনক ব্যাপার কি জানেন? আমাদের ছেলেদের শিক্ষার ক্ষেত্রে অনেক বড় বড় বাধা তৈরি হয়েছে। সেই বাধা যেমন বাহ্যিক বললাম, আপনার ছেলে শিক্ষিত হলে চোখ কাটিয়ে যাচ্ছে, আপনার ছেলে ওবিসির মাধ্যমে ইউনিভার্সিটিতে চান্স পাবে, সেটাকে বন্ধ করা হয়েছে। আপনার ছেলে মেধার মাধ্যমে একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে, সেখানে প্রতিবাদ করা হয়েছে। আমাদের ছেলেরা ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইপিএস আইএএস হলে আমাদের দেশের নিউজ চ্যানেলে বলা হয়েছে এরা আইপিএস জেহাদ করছে। কথা বুঝতে পেরেছেন? কি করছে? আইপিএস জেহাদ। এটা তো হচ্ছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আভ্যন্তরীণ ক্ষেত্র আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা বড় আঘাত আসছে। সেই আঘাতটা কি ভালো করে বুঝবেন। আমাদের ছেলেরা, মুসলমানের ছেলেরা যখন তাদের স্কুলে যাওয়ার কথা, পড়াশোনা করার কথা, তারা কি করছে? প্রথম নাম্বার সমস্যা, তারা মদ গাঁজায় আসক্ত হচ্ছে। তারা গাঁজায় আসক্ত। খুব ভালো করে বুঝবেন, মদটা মুসলমানদের ফ্যামিলিতে কম থাকলেও গাঁজা প্রচুর পরিমাণে ছড়াচ্ছে। আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলি, বুঝলেন? এক একটা এলাকা আছে আপনাদের, আপনি খোঁজ নিয়ে দেখবেন, এটা তো পুরো বাগান, বাগান তো আপনি খোঁজ নিয়ে দেখবেন, দিনের বেলা আপনার মুসলমানদের অনেক ছেলে পুলে এর ভেতরে ভেতরে সব কোত্থেকে জোগাড় করছে আল্লাহ ভালো জানেন, তারা খেয়ে যাচ্ছে। বাপ মা বুঝিয়ে 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 পেরেশান, হচ্ছে না, হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? পেরে হাজির, এটা খুব বড় সমস্যা। এটা থেকে কিভাবে রুখবেন? আপনার ছেলে যখন তার বয়স 3 বছর 4 বছর, তখন থেকে আপনি গাইড করবেন সে কার সাথে মেশে, সে কার সাথে মেশে। আপনার ছেলের সব থেকে বড় বন্ধু আপনি, আপনার স্ত্রী। তাই আপনি বন্ধুর মতো আপনার ছেলেকে সময় দেন, আপনার ছেলেকে বন্ধুর মতো সময় দেন। বিকেল বেলা নিজে একা বাইক চালিয়ে নিজের ইয়ার দোস্তদের সঙ্গে চা খেতে চলে যাবেন না, আপনার বাইকে আপনার ছেলেটাকে বসান, বসিয়ে তার সাথে গল্প করতে করতে ঘোরান। সন্ধ্যেবেলাটায় আপনি আপনার বাড়ির স্ত্রী, সে যেন অন্য আরো ভাবিদের সাথে বসে টিভি দেখতে না বসে যায়, সে যেন নিজের ছেলেটাকে, নিজের মেয়েটাকে কাছে নিয়ে বসে গল্প করে এবং পড়ায়, একসাথে পড়ে। এই দায়িত্ব নিতে হবে আমাদের।
বুঝতে পারলাম না? আমরা খুব দুঃখজনক জিনিস এগুলো। আমাদের সন্ধ্যেটা হলো, আমাদের ছেলেরা সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গেল ঘাটাঘাটি, ইউটিউব, ফেসবুক, রিলস, অমুক তমুক। এদিকে সন্তানের পড়াশোনার দিকে আমাদের কোনো, তার বিয়েতের দিকে আমাদের কোনো খেয়াল নেই। আমরা মনে করি একটা মক্তবে ভর্তি করে দিয়েছি, একটা স্কুলে ভর্তি করে দিয়েছি, ওইটুকুই আমার ছেলের শিক্ষার জন্য যথেষ্ট না। আপনাকে লড়তে হবে, আপনাকে কি করতে হবে? লড়তে হবে। শুনলে অবাক হয়ে যাবেন, একটা শিক্ষিত ফ্যামিলি যারা চাইলে লাখ টাকার মোবাইল ব্যবহার করতে পারে, সন্তান বড় হচ্ছে বলে বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল রাখে না, ছোট মোবাইল রাখে, যাতে তার ছেলের মধ্যে মোবাইল আসক্তি না তৈরি হয়। কথা বুঝতে পেরেছেন? সে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, সে চাইলে দামি দামি 4-5টা মোবাইল ব্যবহার করতে পারে। সে তা চাইলে, অবাক হয়ে যাবেন, মুসলমানদের একটা চ্যাংড়া ফচকে ছেলের হাতেও মোবাইল। আমরা খুব উন্নত হচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশ, সেই দেশ আইন করে দিয়েছে কোন 16 বছরের কম ছেলে মেয়ে সে না ফেসবুক খুলতে পারবে, না হোয়াটসঅ্যাপ খুলতে পারবে, না টুইটার খুলতে পারবে, কোন সোশ্যাল মিডিয়া খুলতে পারবে না। একটা উন্নত দেশ করেছে এই আইন। কেন? তার কারণ তারা বুঝতে পারছে এইসবের মাধ্যমে তাদের সন্তানরা কিভাবে ধ্বংস। প্রথম নাম্বার প্রবলেম খুব ভালো করে বুঝবেন, আমাদের বর্তমান সময়ে আমাদের সন্তানদের মধ্যে প্রচুর পরিমাণে গাঁজা বা ইত্যাদি নেশার জিনিসের আসক্তি বাড়ছে। এটা আমাদের সন্তানদের শরীর এবং আমাদের সন্তানদের জীবনটাকে শেষ করে দেবে। নেশাকে না বলুন, আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি, নেশাকে না বলুন। গুল, তামাক, খৈনি, তেরেঙ্গা, জর্দা, কথা বুঝতে পেরেছেন? এই নেশাকে না বলুন। আজকে আপনি কলকাতা মেডিকেল কলেজে যান না, চিত্তরঞ্জনে যান, পিজিতে যান, আপনি সেখানে ক্যান্সার ডিপার্টমেন্টগুলোকে দেখুন, সেখানে আপনি দেখতে পাবেন যতটা না অমুসলিম তার থেকে বেশি মুসলমানরা সেখানে ভর্তি আছে। কেন? তার কেন? কারণটা কি? বড় কারণ হলো মুখের ক্যান্সার। খৈনি খেয়ে, তেরেঙ্গা খেয়ে, গুল খেয়ে, পান খেয়ে তাদের মুখে বিভিন্ন রোগ তারা তৈরি করছে। এই জিনিসগুলো প্রথম নিজেরা যখন এই ছোট নেশাগুলো করছি, এগুলো থেকে আমাদের ছোটরা বড় নেশা করতে শিখছে। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? যে এই জিনিসটা ছাড়ুন। আমাদের আজকে আমাদের সমাজগুলোতে আল্লাহ মাফ করেন, মানুষ এত পেরেশান তাদের সন্তানদের এই কারণগুলো নিয়ে। আমাদেরকে প্রথম কথা হচ্ছে এটা থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সন্তানদেরকে মোবাইলের আসক্তি থেকে বের করবেন। সন্তানদেরকে মোবাইলের আসক্তি থেকে বের করবেন, তারা যেন মোবাইল না ঘাঁটে এই ব্যবস্থা করবেন। সন্তানদের সামনে মোবাইল ঘাঁটবেন না। সন্তানদের সামনে ছোটবেলায় আপনি ফোনে কথা বলছেন, কথা বলতে বলতে আপনার বাচ্চাকে কানে দিয়ে দিলেন মোবাইলটা, কথা বলো আব্বু, কথা বলো, খবরদার করবেন না। সন্তানের সামনে মোবাইল চালাবেন না, আপনার বাচ্চার সামনে মোবাইল চালাবেন না। আমি একটা কথা আপনাকে বলি, আপনার ছেলের বয়স 5 থেকে 6 বছর, 6 বছর, ছেলের বয়স 6 বছর হওয়ার আগে পর্যন্ত আপনার ছেলের যেন স্ক্রিন টাইম হয় 0। অর্থাৎ আপনার ছেলের যখন 6 বছর বয়স হবে ততদিন পর্যন্ত সে যেন 1 মিনিটের জন্য যেন মোবাইলের স্ক্রিনের দিকে না তাকায়। যে এই যে কথাটা বলছেন, ভাত খাওয়া শোবে না কথা বলছেন তো, আমি একটা কথা আপনাকে বলি, এটা একটা বড় সমস্যা। আমাদের বহু জায়গায় এই জিনিসটা দেখেছি। এটা কেন হচ্ছে বলেন তো? তার কারণ অ্যাকচুয়ালি আমরা কি চাই জানেন? আমরা চাই কি জানেন? যে আমাদের বাচ্চারা তারা বড়দের মতো খেয়ে ফেলুক। আমাদের বাচ্চারা তারা কি বড়দের মতো খেয়ে ফেলুক। বড়রা কিরকম করে খায়? 1 বাটি ভাত দিবেন, হাম 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 করে খেয়ে ফেললো। আমরা মনে করি আমাদের বাচ্চারা এত ভাত আর এত তরকারি খাক। প্রথম কথা হচ্ছে মনে রাখবেন, আমরা যত বড় হয় আমাদের খাবার নিয়ে অবসেশন বাড়ে। অর্থাৎ আমরা তখন পেটের জন্য নয় মুখের জন্য খাই। এই জন্য কি দেখেছেন আমার হয়েছে? কেন বলেন তো? তার কারণ আমার পেটের জন্য নয় মুখের জন্য খাচ্ছে। বুঝতে পেরেছেন? এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে, ওটা খাচ্ছে। বাচ্চাদের মধ্যে এই জিনিসটা থাকে না, সেই জন্য বাচ্চারা স্বাভাবিকভাবেই কম খায়। বাচ্চারা কি হয়? স্বাভাবিকভাবেই কম খায়। বাচ্চাদের কম খাওয়াটা কি বললাম? স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয় কারণ, আমরা কি করি? বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে আমরা কয়েকটা ভুল কাজ করি। প্রথম কথা হচ্ছে বাচ্চাকে আমরা তাড়াতাড়ি খাওয়াতে চাই, এটা একটা মারাত্মক ভুল। আপনার বাচ্চা আমরা কি চাই? কারণ আমাদের বাড়িতে কি হয় বলেন তো, আমরা তো বেটা ছেলেরা তো সংসারে হেল্প করি না,
করি কি? করি না। আমাদের মায়েদের মাথায় আছে কি? গোসল করতে হবে, কাপড় ধুতে হবে, জায়গা মাজতে হবে, একটু ঘুমাতেও হবে, নামাজটাও আছে, খাবার দাবার খেতে হবে। কথা বুঝলেন? সেই জন্য বাচ্চাটা যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে খাবারটা খেয়ে ফেলে, আমরা হালকা হয়ে গেলাম। কিন্তু বাচ্চাদের কি ঝোঁক, একটু বড় হয়েছে, তারা ছুটবে, ঘুরবে, এ মাথা সে মাথা করবে, তাকে খাওয়াতে 8 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এটা আমাদের মায়েরা দিতে পারে না, কিন্তু এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কথা কি বললাম বুঝতে পেরেছেন? যাই হোক, বাচ্চাদের আপনি একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিই, আপনি যত যুক্তি দেন, যত ওজোর দেন, যত অজুহাত দেন, এটা এই ফ্যাক্টই থাকবে। সেই ফ্যাক্টটা কি? আপনার বাচ্চাকে যদি আপনি মোবাইল দেন, আপনার বাচ্চার যে ক্ষতি হবে, বিষ দিলেও ওই ক্ষতি হতো না। এতটুকু বললাম, কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার লড়াইটা আমাদেরকে করতে হবে। আর একটা সমস্যা আমি আপনাদেরকে বলে আজকে নবী দিবসের আলোচনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে 2-4টা কথা বলবো। একটু আমি ওটাই নিয়ত করে এসেছিলাম শুরু থেকে, কিন্তু একটু মুডটা ঘুরে গেছে। আপনারা রাগ করেননি তো? যে প্যারে হাজিরিন, এই জিনিসগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। আমাদের সমাজের মূল ইস্যুগুলোকে, প্রবলেমগুলোকে আমাদের ফেস করতে হবে, আমাদের বলতে হবে, এইগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আপনি বলেন আমাদের ছেলেরা এত লটারি কাটছে, এটা নিয়ে আলোচনা করতে হবে না? যে আপনি বলেন আমাদের সন্তানরা, আপনি কল্পনা, এগুলো আমাদের এত কষ্ট লাগে, আমি বলেন কি আপনাদের সামনে ইসলামের কথা বলবো, কি ইমানের কথা বলবো, কি তাসাউফের কথা বলবো, কি কারামাতির কথা বলবো? কথা বুঝতে পেরেছেন? এগুলো কি আলোচনা করবো? আমি আমার মাঝে নিয়ে একটু আলোচনা করবো তাসাউফ নিয়ে, আলোচনা করবো, কিন্তু কি আলোচনা করবো, কার সামনে করবো? একটা হারাম খাওয়া এবং হালাল ধরা, এই জায়গাতে আমরা আসতে পারছি না। এক একটা এলাকা সামগ্রিক ভাবে, এক একটা এলাকা, পুরো এলাকার মাঝে হারামের প্রচলন, পুরো এলাকার মাঝে হারামের প্রচলন। আপনি কি ভাবছেন? যে সমস্ত জায়গাগুলোতে ভেড়ি আছে, খোঁজ নেন, সকালবেলা ভেড়ির মাছ তুলে কোথায় বিক্রি করে? আড়তে বিক্রি করে, তাই না? কোথায় বিক্রি করে? আড়তে বিক্রি করে। আড়তওয়ালা কি করে? সেই মাছ নেয়, সেই মাছগুলো আড়তওয়ালা নিজে বিক্রি করে। 100 টাকার মাছ বিক্রি হলে 5 টাকা কমিশন খায়। সম্পূর্ণ জায়েজ, সম্পূর্ণ কি বললাম? জায়েজ, খুব ভালো। আড়তওয়ালা বড় ব্যবসাওয়ালা মাছ বিক্রি করে, 100 টাকায় 5 টাকা নেয়, তার অনেক টাকা ইনকাম হয়। একইভাবে যে ভেড়িওয়ালা, তারও ইনকাম হয়। এখন ভেড়িওয়ালা নতুন করে ফের মাছ তুলবে, কিন্তু আগের বছরে লস খেয়েছে, তার কাছে পয়সা নেই। আড়তওয়ালাকে বললো আমাকে 1 লাখ টাকা ধার দাও না। ভালো করে বুঝলেন? আড়তওয়ালাকে কি বললো? আমাকে 1 লাখ টাকা ধার দাও। আড়তওয়ালা সে বললো ঠিক আছে, 1 লাখ টাকা নিয়ে যাও। এদিকে আড়তওয়ালা হাজী সাহেব 5 বার হজ করেছে, মসজিদ কমিটির সেক্রেটারিও হয় হয়তো, বুঝতে পেরেছেন? বড় দায়িত্বে আছে। কি বললো? 1 লাখ টাকা ধার দিয়ে দিল। দেওয়ার পরে বললো শোনো, এই যে 1 লাখ টাকা তোমাকে ধার দিলাম, যতদিন পর্যন্ত তুমি এই ধারটা না মেটাচ্ছ, ততদিন পর্যন্ত আর 5 টাকা কমিশন নয়, 100 টাকার মাছ বিক্রি করে 8 টাকা কমিশন খাবো। এটা কি? বুঝতে পারছেন না? অবাক হয়ে যাবেন। আমি সেখানে সে এলাকায় গিয়ে বলছি যে এটা হারাম, তারা মানতেই চায় না। না হুজুর, এটা হারাম কি করে হয়? আমরা তো বলে কয়ে নিচ্ছি, বুঝতে পেরেছেন? আমরা তো চুরি করে নিচ্ছি না, আমরা তো বলে কয়ে নিচ্ছি, তাহলে হারাম হয় কি করে? বুঝতে পেরেছেন? আমাদের এমন অবস্থা, আমাদের সন্তানেরা লটারিতে, অনলাইন জুয়াতে আসক্ত। একটা আইপিএল আসে, আমাদের সন্তানেরা জুয়া খেলতে লেগে যায়, লটারিতে লেগে যায়। প্যারে হাজিরিন, এই জায়গাগুলো থেকে আমাদের সন্তানদেরকে বের করে আনতে হবে। আমাদের সামনে অনেক বড় লড়াই, আমাদের সামনে অনেক বড় লড়াই আছে। এই দুনিয়াতে আমাদেরকে লড়াইটা করতে হবে। আমরা যতটা ক্যাজুয়ালি ঘুরছি, যতটা আরাম আয়েছে ঘুরছি, অতটা সহজ নয়। আমাদের সামনে অনেক সমস্যা, আমাদের সবকিছু ভেঙে পড়ছে। প্যারে হাজিরিন, সবকিছু ভেঙে পড়ছে। আমরা প্রথমে কি বললাম? আমরা পোল্ট্রি মুরগির জাতি হয়ে গেছি। বুঝতে পারছেন? দেখবেন পোল্ট্রি মুরগি যে পোল্ট্রি মুরগির জায়গায় আছে, তার কারণ তাকে ইনজেকশন দিয়েছে, তার খাবারটাও সেই ধরনের তৈরি করেছে, তার পানিটাও সেই ধরনের তৈরি করেছে, এমন সবকিছু করে দিয়েছে যে তারা নড়াচড়া করার কোনো লাইন নেই। আমাদেরও অবস্থা তাই। আমাদেরকে আগে থেকে ইনজেকশন দিয়ে দিয়েছে, আমাদের খাবারটারও নাম মিটিয়ে দিয়েছে, আমাদের থাকার জায়গাটাও নষ্ট করে দিয়েছে। সব জায়গা থেকে আমরা পরাজিত জাতিতে পরিণত হয়েছি। এই জায়গা থেকে উদ্ধারের জন্য আমাদের সকলের একটা বড় লড়াই দরকার। আর সেই লড়াই মানে একদিন রাস্তায় দাঁড়িয়ে হুক্কা হুয়া করা নয়। এই লড়াইটা হচ্ছে ধীরে ধীরে এই জাতিকে দাঁড়াতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, ভালো করে বুঝবেন।
আমাদের বর্তমান ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আছে, আছে না? আসলে কি বিজেপি ক্ষমতায় আছে? না, আসল ক্ষমতাটা আছে আরএসএস এর হাতে। আসল ক্ষমতাটা কার হাতে? আরএসএস এর হাতে। আরএসএস যদি আজ চায়, কাল বিজেপি থাকবে না, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। আরএসএস যদি আজ চায়, কাল বিজেপি ক্ষমতায় থাকতে পারবে না। এত চেষ্টা চলছে, বলেন বিহারে ইলেকশন হলো, আমরা সবাই আশা করে বসে আছি এবারে একটা কিছু হবে, এবারে বিজেপি হারবে। হেরেছে? হারেনি। কারণটা কি? তার কারণ আপনাকে এবার আমি বলি, আপনি এবারে ইতিহাসের দিকে তাকান যে আজকে এত কিছুর পরেও বিজেপিকে হারানো যাচ্ছে না কেন? তার কারণ আজকে এটা 2025 সাল, বিজেপি ক্ষমতায় আছে। এর প্ল্যান তৈরি হয়েছে 1925 সালে। কবে? 1925 সালে। খুব ভালো করে বুঝবেন, তৎকালীন সময়ে ভারতবর্ষে 3টে গোষ্ঠী ছিল। একটা গোষ্ঠী তারা চেয়েছিল কি? তারা চেয়েছিল যে ভারতবর্ষ থেকে মুসলমানেরা আলাদা হয়ে যাক, আলাদা রাষ্ট্র তৈরি করবে, নিজেদের আলাদা শরিয়তে আইন থাকবে, এটা সেটা হাবিজাবি তারা নিজেরা চিন্তা করেছিল। তাদের লিডার কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। তারা পাকিস্তান তৈরি করেছে। আরেকটা গ্রুপ ছিল, তারা ভেবেছিল কি ভারতবর্ষ দীর্ঘদিন ধরে হয় ইংরেজদের পায়ের তলায়, না হলে মোগলদের পায়ের তলায়, না হলে মামলুকদের পায়ের তলায়। সারা জিন্দেগি বা সারা ইতিহাস ভারতবর্ষের শাসন ভারতবাসী নিজেরা করতে পারেনি, ভারতের হিন্দুরা করতে পারেনি। তাই আমাদেরকে এমন একটা কিছু করতে হবে যাতে ভারতের হিন্দুরা ভারতবর্ষের ক্ষমতা চালায়। এই চিন্তা ভাবনা কাদের মাথায় ছিল? এই চিন্তা ভাবনা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির মাথায়, এই চিন্তা ভাবনা ছিল হেডগেওয়ারের মাথায়, এই চিন্তা ভাবনা ছিল গোলওয়ালকারের মাথায়। তারা নিজেরা গবেষণা করে রিসার্চ করে যে জিনিসটা তৈরি করেছে তার নাম আরএসএস। আর একটা গ্রুপ ছিল, তারা ভেবেছিল কি না ভারতবর্ষ কোন ধর্মের ভিত্তিতে আলাদা হবে না, ভারতবর্ষে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই থাকবে, সকলকে নিয়ে ভারতবর্ষ। এর লিডার ছিলেন মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিরা, মৌলানা মুহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তিরা। কথা বুঝতে পেরেছেন? সুভাষচন্দ্র বোসের মতো ব্যক্তিরা। তারা চিন্তা করেছিলেন ভারতবর্ষ সবার হবে। আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে চিন্তাটা ভেবেছিল যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবো, তারা জেনেছিল যে এটা একদিনে সম্ভব নয়। তারা ধীরে ধীরে কাজ করেছে, তারা ধীরে ধীরে কাজ করেছে, তারা নিজেদের লোকগুলোকে তৈরি করেছে। আজকে বলেন আপনার বাড়িতে, আপনি প্রমাণ নিয়ে নেবেন, আপনার বাড়িতে ঈদের দিন হলে যেমন ভাবে আপনার একটা মুসলমান ভাই ঈদের দিনে সেমুই খেতে আসতো, আপনার পাশের বাড়ির প্রতিবেশী হিন্দুটাও আসতো। আজকে তারা আসেন, আজকে তারা আসে না। আপনার ছেলের সঙ্গে যে স্কুলে পড়াশোনা করেছে, একই ক্লাসে পড়েছে, বন্ধু, সে এখন আপনার ছেলেকে জিহাদি বলে। প্রবলেমটা বুঝতে পারছেন? এটা কিভাবে হয়েছে? এটা ধীরে ধীরে চিন্তা ভাবনা করে এই জিনিসটা তারা করেছে। 100 বছরের তাদের প্ল্যান ছিল এবং তারা তাতে সাকসেসফুল হয়েছে। আমরা মুসলমান, আমাদের একটা রোগ হচ্ছে কি জানেন? আমাদের রোগ হচ্ছে হয় এক্ষুনি না হলে কোনোদিন নয়, হয় এক্ষুনি না হলে কোনোদিন নয়। ওয়াকফ সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে, এক্ষুনি উদ্ধার করতে হবে, না হলে কোনোদিনই নয়। বুঝতে পারছেন প্রবলেমটা? বুঝতে পারছেন? আমাদের ভারত পশ্চিমবঙ্গে ওয়াকফ নিয়ে আন্দোলন দাঁড় করানোই যায় না। গেছে? কেন যায়নি জানেন? কেন যায়নি জানেন? আমি নিজে অনেক পরেই আন্দোলনে অংশগ্রহণ করেছি, কিন্তু আমি অনেক সামনে থেকে অংশগ্রহণ করেছি। অনেকেই জানেন আমি অনেক সামনে থেকে, যারা এই আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিলেন, কথা বুঝতে পেরেছেন, সেই জায়গাতে আমি ছিলাম, সেখানে তাদের সঙ্গে মিশেছি। আমি আপনাকে বলি প্রবলেমটা কোথায় হয়েছে। প্রবলেমটা হয়েছে, প্রথম কথা, আমাদের এখানে ওয়াকফ আন্দোলন কেন সফল হয়নি আমি আপনাকে বলি। প্রথম যখন ওয়াকফ নিয়ে আন্দোলন শুরু হয়, তখন আমাদের রাজ্যে অনেকগুলো সংগঠন আছে। আমাদের ফুরপুরে একটা সংগঠন, জামিয়াতুল উলামা হিন্দের একটা সংগঠন, অমুকের একটা সংগঠন, তমুকের একটা সংগঠন, কথা বুঝতে পেরেছেন? অনেকগুলো কি আছে? সংগঠন আছে। এখন প্রত্যেকটা সংগঠন, আমি আপনাকে বলে দিই, আমি নিজে একটা জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে সত্যি কথা বলি, প্রত্যেকটা সংগঠন, কারো মাথায় এটা ছিল না ওয়াকফকে বাঁচাতে হবে। প্রত্যেকটা সংগঠন চিন্তা করেছে যে আমাদেরকে প্রথম আন্দোলন করতে হবে, যাতে নিউজে, টিভিতে, খবরের কাগজে সব জায়গায় আসে যে এরা আন্দোলন শুরু করেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে? আমাদেরকে সবার আগে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন করতে হবে। কি করতে হবে? আমাদেরকে সবার আগে কলকাতায় একটা মিটিং করতে হবে। বুঝতে পেরেছেন? সেই জায়গায় এগিয়ে গেল কে? জমিয়াতুল উলামা হিন্দ একটা কলকাতায় মিটিং করে ফেলল। আপনারা দেখেছেন নিশ্চয়ই।
যেমনি আন্দোলন মিটিংটা হচ্ছে তখন অন্য সংগঠনগুলো এই তাহলে কি হবে, আমাদের কাটে কিছু করতে হবে। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির মাথা থেকে বেরিয়ে আসলো বা দুজন তিনজন ব্যক্তির মাথায় হঠাৎ করে যে আমাদেরকে ব্রিগেডে একটা সমাবেশ করতে হবে। ভালো করে বুঝবেন, ব্রিগেডে কি করতে হবে, সমাবেশ করতে হবে। ঘোষণাও হয়ে গেল অমুক তারিখে, অথচ সেই সমাবেশটা করার আগে কোনো ডিসকাশন হয়নি। আজও বলছি আমি, কোনো ডিসকাশন হয়নি। এমনকি যারা এইটা নিয়ে আলোচনা করেছেন যে কয়জন ব্যক্তি, তারা নিজেদের সংগঠনের সাথেও আলোচনা করেননি। ঘোষণা দিয়েছেন কি হবে, ব্রিগেড হবে, অমুক তারিখে হবে। বুঝতে পেরেছেন? ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হওয়ার পর চারিদিকে কি হলো, ব্রিগেড সমাবেশ। এবারে কারো মাথায় ওয়াকফ নেই, মাথায় ঢুকে গেছে ব্রিগেড। কারো মাথায় ওয়াকফ নেই, ঢুকেছে মাথায় কি, ব্রিগেড। এবারে যেমনি ব্রিগেডটা হলো না, এরপর থেকে যত জায়গায় আন্দোলন করতে যায় সবার মাথায় তো ব্রিগেড ঢুকে গেছে। না না, এরা সব দালাল, এরা সব মুনাফেক, এদের দ্বারা আন্দোলন হবে না, তার কারণ এরা ব্রিগেড করতে পারেনি। কথা বুঝতে পেরেছেন? যত রকম ভাবে আন্দোলন করার চেষ্টা করা হয়েছে, কোন জায়গাতে সাধারণ মানুষের সাথ পাওয়া যায়নি। প্রবলেমটা বুঝতে পেরেছি? ফলে কি হচ্ছে, আমরা হচ্ছে আবেগী জাতি। আমরা আজকে এক্ষুনি আমাদেরকে করতে হবে, হয় ব্রিগেড না হলে কিছুই না। আমরা আন্দোলন করতে পারিনি, আমরা আন্দোলন করতে পারিনি। কিন্তু যদি আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি চিন্তা করেন যে এখানে যতগুলো মানুষ বসে আছেন, এখানে যতগুলো মানুষ বসে আছেন, এই এতগুলো মানুষ, আমি বেশি বলছি না, এই এতগুলো মানুষ যদি যখন থেকে এই আগস্টে এই সমস্যা শুরু হয়েছে, আগস্ট, এই ডিসেম্বর, এই কয়েকটা মাস যদি কলকাতাতে বসে থাকতো এতগুলো মানুষ, যা আমরা নড়বো না যতক্ষণ পর্যন্ত না এর ফাইসালা হয়। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এই কয়েকজন এখানে মানুষ বসে আছেন, 150 জন 200 জন, এই কয়েকজনের মাধ্যমে এই জায়গাতে আরো অনেক বড় আন্দোলন করা সম্ভব ছিল। বুঝতে পেরেছেন? একটা যদি আপনি বলেন কৃষক আন্দোলন কিভাবে তারা সাকসেসফুল হলো, তার কারণ ধারাবাহিক লড়াই। তারা কিভাবে লড়েছে, তারা কিভাবে লড়াই করেছে আপনি দেখেন। তাদের নিজেদের গ্রাম থেকে, গ্রামে 100 জন থাকলে 50 জন আন্দোলন করতে এসছে। ওই 50 জনের জমি, 50 জনের পরিবারের খাবার, 50 জনের যা কিছু দরকার গ্রামে থাকা 50 জন সামলেছে। আবার তাদেরকে খাবার পৌঁছে দিয়েছে। 1 মাস পরে সেই 50 জন আবার ঘুরে গ্রামে এসছে। যারা গ্রামে ছিল তারা তারা দিল্লিতে গেছে। ফলে কি হয়েছে, তারা এমন একটা আন্দোলন দাঁড় করাতে পেরেছে যার মাধ্যমে এই দেশের সরকারকে তারা নিজের জায়গা থেকে সরাতে বাধ্য করেছে। বুঝতে পারলাম? তো আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমাদের হঠকারিতা, যে হয় এক্ষুনি না হলে কোনোদিন নয়। আমাদের যেটা দরকার সেটা হলো সকলে মিলে আমাদের একটা সুদীর্ঘ চিন্তা ভাবনা করা উচিত, যে আমরা আগামী কালকে মুসলমান কোন অবস্থায় থাকবে, 1 বছর পর মুসলমান কোন অবস্থায় থাকবে এটা নয়, বরং আগামী 100 বছরে, এটা 2025 সাল চলছে, 2025 সাল চলছে, 2125 সালে আমাদের ভারতবর্ষে মুসলমানদের অবস্থা কেমন হবে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে প্ল্যান তৈরি করা উচিত। কিন্তু এক্ষেত্রে সমস্যা কি, সমস্যা জানেন? আমাদের সবার ধারণা তার মধ্যে কিয়ামত হয়ে যাবে। তার মধ্যে কি বুঝতে পারছেন? আমি যদি বলি আমাদের 100 বছরের প্ল্যান করতে হবে, তার মধ্যে কিয়ামত হয়ে যাবে, তাহলে আর কি করার, প্ল্যান করার দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? আমাদের সবসময় এখানে কিয়ামত হয়েই যাচ্ছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সিংহায় যখন ইসরাফিল ফুঁক দিচ্ছেন, ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে কি করছেন, ফুঁক দিচ্ছেন, তুমি শুনতে পাচ্ছ। তুমি একটা খেজুর খাচ্ছিলে, হাতে খেজুরের বীজটা, খেজুরের দানাটা হাতে আছে, তুমি ছোটার আগে খেজুরের বীজটা পুঁতে দিয়ে চাও। এর মানে কি? এর মানে হলো যখন ধ্বংসের আওয়াজ উঠে গেছে তখনও সৃষ্টির আশা তোমরা ভুলে যেও না। কিয়ামত হবে, কবে হবে সেটা আল্লাহ ভালো জানেন। তার আগে আমাদেরকে আমাদের কাজ করতে হবে, আমাদেরকে আমাদের কাজগুলো কি সম্পূর্ণ করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের 100 বছরের একটা মুসলমান জাতির, ভারতবর্ষের মুসলমান জাতির 100 বছরের একটা রোড ম্যাপ তৈরি করা উচিত। আর সেই রোড ম্যাপের সব থেকে শেষে থাকবে রাজনৈতিক ক্ষমতা অর্জন। আমরা মনে করি এক্ষুনি একটা রাজনৈতিক ক্ষমতা অর্জন করব। আমি কারো উদ্দেশ্যে কোনো দাগ লাগিয়ে কথা বলছি না, এক্ষুনি আমরা রাজনৈতিক ক্ষমতা অর্জন করব। আমি আপনাকে একটা কথা বলি, ধরেন এটা একটা মাঠ, এখানে ক্রিকেট খেলা হবে, ক্রিকেট খেলা হবে। এখন এই ক্রিকেট খেলার পিচটা তৈরি করেছে অন্যজন, আপনার শত্রু। এই মাঠের পিচ তৈরি করেছে আপনার শত্রু। আপনি যত বড়ই ব্যাটসম্যান আনেন না কেন, সে গোল্লা খাবে, হবে না?
সে গোল্লা খাবে। তার কারণ হচ্ছে পিচটা তো যারা বোলার তারা তৈরি করেছে, তারা জানে যে কিভাবে পিচ তৈরি করলে যতই আপনি বড় ব্যাটসম্যান আনেন না কেন গোল্লা খাবে। বড় বড় প্লেয়ার তারা 0 রানে আউট হয়ে যায় পিচের কারণে, বুঝলেন? আমাদের দেশের রাজনীতিটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে এই রাজনীতিতে যেই ঢুকবে তাকে আরএসএস এর প্ল্যান অনুযায়ী রাজনীতি করতে হবে, কারণ এদেশের রাজনীতির পিচটা আরএসএস তৈরি করেছে। এই জন্য বিজেপিও মন্দির তৈরি করছে, তৃণমূলও মন্দির তৈরি করছে, অন্যটা দল এসে গেলে তারাও মন্দির তৈরি করবে। তার কারণ আসলে আরএসএস এদেশের রাজনীতিটাকে মন্দির ভিত্তিক রাজনীতি তৈরি করে দিয়েছে। আমাদের কিছু করার নেই। একটা মুসলমানও যদি ক্ষমতায় আছে তাকেও মন্দির তৈরি করতে হবে। কথা বুঝাতে পারলাম? একটা মুসলমানও যদি আজকে ক্ষমতায় আসে সেও মন্দির তৈরি করবে, তার কারণ রাজনীতিটা ওটার ভিত্তিতেই হচ্ছে। এখন আপনি যদি ইনসাফের জায়গায় আসতে চান, তার আগে আমাদেরকে রাজনীতির আগে আমাদেরকে যা করতে হবে সেটা হলো প্রথম শিক্ষার ক্ষেত্রে উন্নতি। এদেশকে বোঝাতে হবে যে আমরা এই দেশের সম্পদ। এদেশকে বোঝাতে হবে আমরা এদেশের কি সম্পদ। কিভাবে হবে? যখন স্কুলগুলোতে, আপনার এলাকায় একটা স্কুল, সেই স্কুলে যত ছাত্র পড়ে তার মধ্যে 70% মুসলমান, সেই স্কুলের শিক্ষকদের মধ্যে যেন 70% মুসলমান থাকে। বুঝাতে পারলাম? আপনার এলাকায় একটা হসপিটাল, সেখানকার রোগীর সংখ্যা 70% মুসলমান, সেখানে ডাক্তারের সংখ্যা তো যেন 70% মুসলমান থাকে। এটা আপনি যদি বলেন সরকার জোর করে দিয়ে দিক, না, সে দেবে না। আপনাকে নিজের শিক্ষায় সেই জায়গায় এগিয়ে যেতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা এদেশের সম্পদ। দ্বিতীয় নাম্বার যেটা আমাদেরকে তৈরি করতে হবে সেটা হলো আমাদের অর্থনৈতিক মজবুতি। আমি আপনাদের সামনে প্ল্যান বলছি, আপনি যা প্ল্যান বলছে এটা 100 বছরের প্ল্যান। কি বলছি? 100 বছরের প্ল্যান। আজকে এক্ষুনি চিন্তা করলে আপনার মনে হবে অসম্ভব, কিন্তু আমরা যদি 100 বছর লড়াই করি 100 বছরের মাথায় এটা হয়ে যাবে। আমরা যদি এক্ষুনি, আপনি নিজের ব্যক্তিগতভাবে প্ল্যান করেন যে 100 বছরে আমার এই টার্গেট, আমি আমার বংশে কমপক্ষে এটা করব, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আমি আপনাকে বলি, গরিবের ছেলে ডাক্তার, চাষির ছেলে ডাক্তার, জেলের ছেলে ডাক্তার, দোকানদারের ছেলে ডাক্তার কম হয়, ডাক্তারের ছেলে ডাক্তার বেশি হয়। কথা ঠিক কিনা? ডাক্তারের ছেলে ডাক্তার বেশি হয়, প্রফেসরের ছেলে প্রফেসর বেশি হয়, প্রফেসরের ছেলে পিএইচডি বেশি করে। তার কারণ সে তার বাড়িতে পরিবেশ পেয়েছে। আপনি চাষি হয়েছেন, আপনি ক্লাস 8 পাস, আপনার ছেলেকে আপনি ঠেলে ঠুলে তাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পর্যন্ত করাতে পারেন, তাকে পিএইচডি স্কলার করানো মুশকিল। কিন্তু আপনার ছেলে, সে যখন গ্রাজুয়েট পাস হবে, সে তখন তার ছেলেকে ঠেলে ঠুলে পিএইচডি করাবে। আপনার ছেলে যখন পিএইচডি হবে, তখন সে তার ছেলেকে ঠেলে ঠুলে পিএইচডি, পরবর্তীতে পোস্ট ডক্টরেট করে সে বড় বড় প্রফেসর বানাবে। কথা বুঝতে পারলাম? তো প্রথম আমাদের যেটা দরকার শিক্ষার ক্ষেত্রে উন্নতি, দ্বিতীয় কোন জিনিসটা দরকার? অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি। খুব ভালো করে বুঝবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদেরকে বলি কিরকম অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি কোন জায়গায় দরকার। একটা উদাহরণ দিই। আমাদের ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা বর্তমানে 14%, 14%। প্রতি 100 জনের 14 জন মুসলমান। ধরেন আরো বেশি হতে পারে, কম হতে পারে, ধরে নেন 14। তাহলে ভারতবর্ষের যে টাকার লেনদেন, এর 14% মুসলমানের হাত দিয়ে হওয়া উচিত। কথা ঠিক কিনা? কমপক্ষে 14% হওয়া উচিত। জানেন কত শতাংশ হয় মুসলমান? ভারতবর্ষের টাকায় মুসলমানদের অংশগ্রহণ কত জানেন? 2%। কত? 2%। 98% আমাদের হাতে নেই। এখন আপনার মতো 2%কে ধরে কল্লা কেটে আলাদা করে দিলে কার কি বয়ে যায়? কার কি বয়ে যায় বলেন? আপনাকে ধরে, দাঁড়িটা ধরে আপনাকে আছাড় মেরে দেবে, কারো কিছু এসে যায় না। এরকম এটা হচ্ছে, এটা হচ্ছে। আপনি বলেন, আমাদের চাচাজি এখানে আছেন, উনি কালকে ওনার মেয়ের বাড়িতে দেখা করতে যাচ্ছেন, ঠিক আছে? চাচাজির বাড়িতে, মেয়ের বাড়ি অনেক দূরে, ধরেন আমি কল্পনা করছি, আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করেন, ওনার ইজ্জত আবরু, আমাদের সবার ইজ্জত আবরু আল্লাহ হেফাজত করেন। জাস্ট উদাহরণ দিচ্ছি। উনি মেয়ের বাড়ি যাচ্ছেন, এখন চাচাজির বাড়িতে মেয়ের আম্মু চিন্তা করছে, আমার মেয়ে অনেকদিন শ্বশুর বাড়িতে আছে, আমার হাতে রান্না খেতে পছন্দ করতো, এক কাজ করো, একটু মুরগির গোস্ত নিয়ে এসে একটু রান্না করে পাঠাবো। মুরগির গোস্ত নিয়ে এসছে, রান্না করে দিয়েছেন। চাচাজি কি করলেন? একটা ভালো করে একটা ডাব্বার মধ্যে ঢুকিয়ে, ভালো করে মুখতে এঁটে, ভালো করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে চাচাজি ট্রেনে উঠেছেন।
ঠিক আছে, ট্রেনে উঠেছেন, ওঠার পরে চাচাজি যাচ্ছেন ধরেন ওনার মেয়ের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কোনো একটা জায়গায়। রাস্তার মাঝখানে হঠাৎ করে দুধদার করে কিছু লোক ঢুকে গেল, তারা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে তারা যাচ্ছিল, কোন ধর্মের তাও বলছি না, দুধদার করে উঠে পড়লো, তারা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছে, বসে পড়লো। এখন চাচাজি হঠাৎ করে, বুঝতে পেরেছেন, হঠাৎ করে কি খেয়াল হয়েছে, ঠান্ডাটা লাগছে, ব্যাগের ভেতরে মাফলারটা আছে, বের করতে গেছেন, বের করতে গিয়ে ভেতরে ডাব্বাটা বেরিয়ে পড়েছে। কিসের ডাব্বা? মুরগির গোশের ডাব্বা। তখন ওরা ভিডিও করতে শুরু করলো, করে চাচাজির দাড়িটা ধরে, আল্লাহ না করেন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, দাড়িটা ধরে গালাগালি করছে আর বলছে, তুই, আমরা এখানে ধর্মীয় কাজে যাচ্ছি আর তুই এখানে নিরামিষ আমিষ জিনিস ঢুকিয়েছিস। কথা বুঝতে পেরেছেন? গালাগালি করে, মার জোর চাপ্পড় ধরে ট্রেন থেকে ফেলে দেবো, লাথি মারবো। আপনি বলেন এই জিনিসটা সহ্য করার মতো? সহ্য করার মতো? উনার শুধু পরিবার নয়, আমি ওনার পরিবারের কেউ নয়, কিন্তু আমার রক্ত গরম হয়ে যাবে। ঘটেছে, এটা মধ্যপ্রদেশে ঘটেছে, এই জিনিসটা ব্রিগেডেও ঘটেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। প্যাটিস বিক্রেতাকে কি করেছে তার সাথে, কি করেছে তার সাথে? আপনি কি করবেন এই জায়গায়? কেন ঘটছে জানেন? তার কারণ চাচাজি গরিব, প্যাটিস বিক্রেতা গরিব। পরিষ্কার ভাষায় আপনাকে বলি, আমাদের কাছে পয়সা নেই, কোন আম্বানির কাছে এটা করার ক্ষমতা নেই, কোন আদানির কাছে এটা করার ক্ষমতা নেই। তার কারণ টাকা তাদের হাতে আছে। কোন শিখকে এটা করতে পারবে না, কোন জৈনকে এটা করতে পারবে না, কোন মারওয়াড়িকে এটা করতে পারবে না। রাস্তা দিয়ে একটা মারওয়াড়ি যাবে, কোন পুলিশের ক্ষমতা নেই তার গায়ে হাত দেয়। জানেন গত কয়েক বছর আগে কলকাতায় একটা শিখ, তাকে একটা পুলিশ একটু লাঠি চার্জ করতে গেছিল, মাথা থেকে পাগড়িটা খুলে পড়ে গেছিল, কলকাতা পুলিশের কমিশনারকে মাফ চাইতে হয়েছে, যে তোমাদের ধর্মীয় জায়গায় অপমান করে ফেলেছি আমি। আপনি উত্তরপ্রদেশে মুসলমান নামাজ পড়ছে, জুমার নামাজ, রাস্তায় পুলিশ এসে সেজদার অবস্থায় লাঠি মেরে তাকে সরিয়ে দিচ্ছে। আপনি বলেন আমাদের রক্ত এরপরেও যদি গরম না হয় কখন হবে? এরপরেও যদি আমাদের রক্ত গরম না হয় কখন হবে? হাজেরিন, আমরা মনে করি আমাদের অবস্থাটা, একটা ব্যাঙের গল্প আছে, শুনলে অবাক হবেন। ব্যাঙ কি হয় জানেন? একটা জায়গায়, একটা প্লেটে, একটা হাঁড়িতে পানি নিয়ে তাতে একটা ব্যাঙ রেখে দিয়েছেন, পানি গরম হচ্ছে, ব্যাঙটা ভাবছে আরেকটু গরম হোক তারপরে লাফ মারবো, আরেকটু গরম হোক তারপরে লাফ মারবো, আরেকটু গরম হোক তারপরে লাফ মারবো। সে বুঝতে পারছে পানিটা গরম হচ্ছে, লাফ মেরে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু সে বেরোচ্ছে না, অপেক্ষা করছে আরেকটু গরম হোক, আরেকটু গরম হোক। এই সে কি করে, ওইটাকে সহ্য করার জন্য গায়ে শক্তি ব্যয় করে, আরেকটু গরম হোক তারপরে বেরোবো, আরেকটু গরম হোক, শক্তি দিয়ে নিজেকে কন্ট্রোল করছে। এরপরে যখন আর অসহ্য হয়ে যাচ্ছে, লাফ মারতে যাচ্ছে, আর পাচ্ছে না, কারণ সব শক্তি শেষ। মুসলমান, আপনার এখনো পর্যন্ত আপনাকে টেস্ট করা হচ্ছে, আপনি কতটা সহ্য করতে পারেন, কতটা সহ্য করতে পারেন। আমি আপনাকে একটা কথা পরিষ্কার ভাষায় বলে দিই, যারা গণহত্যা নিয়ে গবেষক, তারা বলেছেন ভারতবর্ষে একটা গণহত্যার পরিবেশ তৈরি হয়ে আছে। ভারতবর্ষে একটা গণহত্যার পরিবেশ তৈরি হয়ে আছে, যে কোনো সময় যে কোনো জায়গায় গণহত্যা হতে পারে। আপনি রুখবেন কি করে? রুখবেন কি করে? আমি আপনাকে বারবার বলছি, এর সমাধান সন্ত্রাস নয়, এর সমাধান হইচই নয়, এর সমাধান খুন খারাপি নয়, এর সমাধান টেরোরিজম নয়, এর সমাধান রাস্তায় নেমে লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়া নয়, এর সমাধান ইট পাথর ছোড়া নয়। এর একটা ধারাবাহিক সমাধান আমাদেরকে বের করতে হবে। সেটা হচ্ছে কি, প্রথম বললাম শিক্ষার ক্ষেত্রে উন্নতি, 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি। মুসলমান, আমরা আর ওই কবে একটা সরকার চাকরি দেবে সেই জন্য বসে থাকা, কবে 2-4টে কিছু একটা ব্যবস্থা হবে সেই জন্য বসে থাকা নয়। মুসলমানদের উচিত নিজেরা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করা। আর মুসলমানরা যদি না পারে, আর কারো পারার কথা নয়। আমি আপনাকে উদাহরণ দিই, কেন আমরা যাকাত দিই না? যাকাত দিই। আপনি চিন্তা করেন, কল্পনা করেন, ভারতবর্ষে মুসলমানদের যাকাতের পরিমাণ কত হতে পারে? ভারতবর্ষে মুসলমানদের যাকাতের পরিমাণ কত হতে পারে? আমি আপনাকে আনুমানিক বলে দিচ্ছি, কয়েক হাজার কোটি টাকা হবে। হবে না? হবে না? কয়েক হাজার কোটি টাকা হতে পারে। বুঝতে পেরেছেন? কয়েক হাজার কোটি টাকা। আমি আমাদের ফুরফুরা শরীফের কোন একটা, আমি নাম বলবো না, আমাদের ফ্যামিলির এক একটা বাড়ি থেকে যাকাত যায় 4 লাখ টাকা, 5 লাখ টাকার বেশি বছরে। বুঝতে পেরেছেন? এক একটা ফ্যামিলি থেকে যাকাত বেরোয় 4 লাখ 5 লাখ টাকার বেশি। অন্যান্য আরো জায়গায় আরো বড় বড় অঙ্কের 10 লাখ 12 লাখ 15 লাখ টাকারও যাকাত বের হয়। বুঝতে পেরেছেন? সেই যাকাত কি হয় জানেন? সেই যাকাত তসরুফ হয়। সেই যাকাত তসরুফ হয়। কিভাবে তসরুফ হয় আমি আপনাকে বলে দিই।
জাকাত দেনেওয়ালা তিনি কি করছেন, 100টা ফালতু, একদম ফালতু কোয়ালিটির লুঙ্গি কিনছেন, কিনে 100টা গরিবের হাতে দিয়ে দিচ্ছেন। হয়ে গেল, হয়ে গেল, মিটে গেল। বুঝতে পেরেছেন? একটা মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, যে মাদ্রাসায় কোটি কোটি টাকা আছে। একটা মাদ্রাসায় আপনি গিয়ে, আপনার হুজুরের মাদ্রাসা, আপনি খুব মহব্বত করেন তার মাদ্রাসা, আপনার পীর সাহেবের মাদ্রাসা, আপনি যে আলেমকে অনেক মহব্বত করেন তার মাদ্রাসা, আপনি সেই মাদ্রাসায় 50,000 টাকা জাকাত দিলেন। কত টাকা? 50,000 টাকা জাকাত দিলেন। না, মানুষ ইলম শিখছে, তিনি কি করলেন, সেটা ব্যাংকে রেখে দিলেন। তার কারণ তার কাছে যা টাকা আছে শেষ করা যাবে না। তিনি কেন রেখে দিচ্ছেন? তার কারণ মাদ্রাসায় যদি পরে না দান আসে তখন এখান থেকে ব্যয় করব। শুনতে পাচ্ছ? গতকালকের কথা বলি, একটা জায়গায় জলসায় গেছি, সেখানে একটা মাদ্রাসা আছে, মক্তব। আমি অনেক মক্তবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম, লোকের কাছে একটু চাইলাম, লোক দিতে চায় না, বলে 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 সর্বসাকুল্যে 10,000 টাকা উঠেছে। আমি সেই মাদ্রাসার শিক্ষককে বললাম, আপনি কোথায় পড়েন? বললাম, আমি অমুক মাদ্রাসায় পড়ি, খুব বড় মাদ্রাসা, আমি নাম বলছি না। তো মাদ্রাসাটা নিয়ে কথা হলো, বলছে ভাইজান সেই মাদ্রাসা এখন জায়গা জমি কিনে সে বিশাল কিছু করে ফেলেছে। আমি বললাম, তো সেই মাদ্রাসা তো এইগুলোকে শাখা করতে পারে, আপনাদের এই মক্তবগুলো ঢুকছে এলাকায় এলাকায়, একটা বড় মাদ্রাসা তার একটা শাখা এখানে করলো, হতে পারে না? একটা মক্তব, এখানে ছেলেরা কিছুটা পড়াশোনা করবে, করে ওখানে যাবে, হতে পারে না? করতে পারে না। হুজুর কি বলছেন, এই মাদ্রাসা তৈরি করব, আমার ওখানে পড়াশোনা করেছি, সবার সাথে পরিচিত। আমি বললাম যে আমাকে কিছু টাকা ধার দেন, মাদ্রাসা করব। তারা দেয়নি, তারা দেয়নি। আমরা কি করছি, সেই সমস্ত জায়গাগুলোতে জাকাত দিচ্ছি। আমি আপনাদেরকে একটা ভালো উদাহরণ দিতে পারি বোহরাদের ব্যাপারে। বোহরা মুসলিম নাম শুনেছেন? মুম্বাই একটা গ্রুপ আছে মুসলমানদের, শিয়াদের অন্তর্ভুক্ত, তারা শিয়া, কিন্তু তারা জাকাত দেয়। শিয়া তারা কি করে আপনি শুনলে অবাক হবেন, তাদের মধ্যে কেউ গরিব নেই, তাদের মধ্যে কেউ কি নেই, গরিব নেই, কেউ গরিব নেই। তারা কি করে, তাদের মধ্যে যখন তাদের যা জাকাত হয় সেটাকে তারা এক জায়গায় জড়ো করে, জড়ো করার পর একজন খুব গরিব মানুষকে তারা টাকা দেয়, ঠিক আছে, সকলের টাকা একসঙ্গে। তাকে এবছরে ওই একটা লুঙ্গি কিনে দিল না, তাকে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা দিল। পালানোর কোনো লাইন নেই, তার সঙ্গে ভালো রকম যোগাযোগ, তার পেছনে লোক আছে খোঁজ খবর নেওয়ার জন্য, সে কি করছে না করছে। তুমি কি করতে পারো? না, আমি চাষ করতে পারি। তোমার জমি আছে? হ্যাঁ আছে। তুমি চাষ করে কত টাকা লাভ করো? এত টাকা। তুমি কি করলে আরো, তোমার কোন জায়গায় খরচ করলে আরো তুমি ভালো চাষ করতে পারবে? না, এই জায়গায় খরচ করলে আমি আরো ভালো চাষ করতে পারবো। ঠিক আছে, ওই জায়গায় খরচ করো, ওই জায়গায় খরচ করো। সে একটা ছোট জমির মালিক ছিল, সে কয়েক বছরের মধ্যে ওই 1 বছর পারলো না, দ্বিতীয় বছরে আবার টাকা দিল, দ্বিতীয় বছরে পারলো না, তৃতীয় বছরে আবার গাইড করলো, কারণ ওটা তো তার টাকা নয়, জাকাতের টাকা দিচ্ছে। এক পর্যায়ে কি হলো, সে এমন কোন আল্লাহর বান্দা নেই যে পারে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা প্রত্যেককে সুযোগ দেন, আল্লাহ তাআলা প্রত্যেককে কি দেন? সুযোগ দেন, আল্লাহ তাআলা সুযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন এসেছে, চোর ধরা পড়ে গেছে। ওমর তো বলছেন, এই এটা সত্যি করে বলো, এটা কত নম্বর চুরি? বলছেন, হুজুর এটা প্রথম চুরি, এই প্রথম চুরি করেছে। বলছেন, না না, আল্লাহ তার কোন চোর বান্দাকে প্রথম চুরিতেই ধরা ফেলবেন না, আল্লাহ তাআলা তাকে সুযোগ দেন, আল্লাহ তাআলা তাকে কি দেন? সুযোগ দেন। তারপরে হযরত ওমর তোমাকে, শোনো, আমি তোমাকে বলবো তুমি চুরি করেছো, তুমি বলবে না চুরি করিনি। বুঝতে পেরেছেন? ওমর তো বলছে, বলে তুমি চুরি করেছো? বলছে না চুরি। বুঝা চলে, বুঝতে পেরেছেন? কি করলেন? যেহেতু সে বলছে আমি প্রথম করেছি, তাকে একটা সুযোগ দিলেন, ছাড় দিলেন। আল্লাহ তাআলা তার বান্দাকে সুযোগ দেন। আপনি একবারে পারেননি, দ্বিতীয়বারে পারেননি, তৃতীয়বারে আল্লাহ তাআলা আপনাকে ঠিক ব্যবস্থা করিয়ে দেবেন। কিন্তু আমাদের সমস্যা হলো, আমরা আমাদের জাকাতগুলোকে ঐক্যবদ্ধ করতে পারি না, আমরা আমাদের জাকাতগুলোকে কালেক্ট করতে পারি না, একটা গরিবের, একটা অসহায়ের পাশে দাঁড়াতে পারি না। এই কাজগুলো অন্যরা করছে। আপনি জানেন, সুন্দরবনে চলে যান, খুব দুঃখ লাগে এই কথাগুলো ভাবলে, খুব কষ্ট লাগে এই কথাগুলো বললে। সুন্দরবনে চলে যান, খোঁজ নিয়ে দেখেন মুসলমানদের পাড়াগুলো ভেতরে ভেতরে সব খ্রিস্টান হয়ে গেছে। জানেন, মুসলমানদের পাড়াগুলো, এর থেকে বড় দুঃখজনক আর কি হতে পারে? মুসলমানের সন্তানেরা তারা ধীরে ধীরে খ্রিস্টান হয়ে গেছে, মুসলমানের ছেলেরা তারা কাদিয়ানি হয়ে গেছে। খোঁজ নেন কেন হয়েছে? বন্যার সময় যখন তাদের ঘর ভেঙেছিল, তখন খ্রিস্টানরা পাশে এসে দাঁড়িয়েছে, তোমাদের ঘর করে দেবো, আমাদেরকে মানো।
তোমাদের ঘর করে দেবো, আমাদেরকে মানো। তাদের বাইরের টাকা আছে, তারা করতে পারে, আমাদের জাকাতগুলো নিয়ে আমরা করতে পারি না? বলেন, আমরা আমাদের জাকাতগুলোকে ব্যবহার করতে পারি না? আজকে আমরা আমাদের জাকাতগুলোকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না বলে আমরা অনেক কিছুতে হেরে গেছি। যদি আজকে আমরা জাকাতকে সঠিক জায়গায় কালেক্ট করতে পারতাম, শুধু জাকাত নয়, অনেক দান আমরা করি, অনেক দান করি আমরা, কিন্তু সেই দানগুলোকে আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না। যদি একজন গ্রামের বড় লোক, কথা বুঝতে পেরেছেন, তার অনেক লোক, অনেক জায়গা আছে, তাকে সবাই মিলে মাথা খাচ্ছে, আমার মাদ্রাসায় দেন, আমার মাদ্রাসায় দেন, আমার মাদ্রাসায় দেন। সে যদি চিন্তা করত যে আমি একটা কলেজের ছাত্রকে এমএ করার জন্য, এমএসসি করার জন্য, এমকম করার জন্য যা খরচ লাগে আমি দেবো, সে দেবে। তার বাস ভাড়া থেকে শুরু করে, তার টিউশন থেকে শুরু করে, বই কেনার পয়সা থেকে শুরু করে, যে ঠিক আছে তুমি পড়াশোনা করো। গরিবের ছেলে গ্রাজুয়েশন করেছে, বাপ মার পড়াতে পারছে না, তাকে বলে দিল মাসে 10,000 টাকা আমি দেবো, বছরে 12,000 টাকা। মাসে 10,000 টাকা আমি দেবো, সরি বছরে 1,20,000 টাকা, মাসে 10,000 বা বছরে আমি মাসে 10,000 টাকা দেবো। আমি একটা বড় লোকের দ্বারা করা সম্ভব? তিনি ওই পরিমাণ টাকা দান করেন, এমনিতে দান করেন, আমি দেবো। সেই ছেলেটা 2 বছর পর বা তাকে মাসে 10,000 টাকাও দেওয়ার প্রয়োজন নেই, 5,000 টাকা দিলেও কাজ হয়ে যাবে। যে তোমার যা বই লাগবে আমাকে বলবে, যা যাতায়াতের খরচ লাগে আমাকে বলবে, যা টিউশন খরচ লাগে আমাকে বলবে, আমি তোমাকে দিয়ে দেবো, তুমি পড়াশোনা করো। এই সামান্য 5,000 7,000 টাকাও যদি একটা বড় লোক একটা গরিব মানুষের হাতে তুলে দিত, যে তুমি ভালো করে এমকমটা করো, এমএসসিটা করো, এমএটা করো, তাহলে কি হতো? একটা ছেলের ভবিষ্যৎ তৈরি হতো, একটা ছেলের ভবিষ্যৎ তৈরি হতো। আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের টাকা পয়সাগুলোকে সঠিক জায়গায় দিতে পারছি না। যদি দিতে পারতাম, তাহলে আজকে আমাদের মুসলমানদের সমাজে অনেক উন্নতি করা সম্ভব হতো। আমাদের আজও সময় আছে, আমরা আমাদের জাকাতগুলোকে কালেক্ট করার ব্যবস্থা করতে হবে সঠিক জায়গাতে, যেখানে সঠিক কারণে ব্যবহার করা হবে। কথা বুঝতে পেরেছেন? 3 নম্বর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি এবারে শেষ, কারণ টাইমও হয়ে এসছে, যে আমি আজকে এই দিকেই চলে গেল আলোচনাটা, কষ্ট পাননি তো আপনারা? 3 নম্বর আমি আপনাদেরকে আরেকটা জায়গা বলি, আমাদের যেটা দরকার সেটা হলো মানুষের সেবা। মানুষের সেবা একটা জিনিস বলি, এই দেশে মুসলমান, এটা মুসলমানের দেশ নয়, পরিষ্কার ভাষায় বলছি, পরিষ্কার ভাষায় বলছি, এটা মুসলমানের দেশ নয়। ইসলামের জন্ম এদেশে হয়নি, এদেশে হিন্দু ধর্মের জন্ম হয়েছে, এদেশে বৌদ্ধ ধর্মের জন্ম হয়েছে, এদেশে জৈন ধর্মের জন্ম হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এদেশে ইসলামের জন্ম হয়নি। ইসলামের জন্ম হয়েছে কোথায়? কোথায়? আরবে। তাহলে এদেশে আমরা কেন মুসলমান বলেন? আমরা সবাই আরব থেকে এসে গেছি নাকি? না, আমরা সবাই আরব থেকে আসি না। কেউ কেউ এসেছেন বিভিন্ন সময়ে, বিভিন্ন মুহূর্তে এসেছেন, সবাই নয়। আমাদের পূর্বপুরুষদের দিক খোঁজ নেন, তারা কারা ছিলেন? তারা অমুসলিম ছিলেন। 10 পুরুষ 15 পুরুষ আগে, 20 পুরুষ আগে অমুসলিম ছিলেন। তারা ইসলাম কেন গ্রহণ করেছেন? ইসলামের আদর্শকে তারা মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। কিভাবে ভালোবেসেছেন? মুসলমানদের সেবার কারণে। আপনি তাকিয়ে দেখেন, যত বড় বড় সুফি ছিলেন, ওলি ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর দিকে তাকান, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে তাকান, হাজী আলী বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, প্রত্যেককে আপনি দেখতে পাবেন তারা মানুষের সেবার জন্য নিবেদিত প্রাণ ছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার বাড়িতে রোজ খাবার তৈরি হতো, কারণ তার বাড়িতে যত মেহমান আসবে তিনি সবাইকে খাওয়াবেন। তিনি নিজে রোজা রেখে যাচ্ছেন, তার খাবার নেই, তিনি নিজে রোজা রাখছেন, কিন্তু তার বাড়িতে যে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যেই আসুক না কেন, যে ধর্মের মানুষই আসুক না কেন, তিনি তাকে খাওয়াতেন, ভালো মন্দ খাওয়াতেন, বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছেন, পরোটা তৈরি করে খাওয়াচ্ছেন, বড় বড় সুন্দর সুন্দর আইটেম তাদেরকে খাওয়াচ্ছেন। তিনি করছেন, কেন করছেন? তার কারণ হচ্ছে সেবা, মানুষের সেবা অনেক জরুরি জিনিস। হাজী আলী বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মুম্বাইয়ে তার মাজার আছে, তিনি লঙ্গরখানা তৈরি করলেন, যত মানুষ আসবে সেখান থেকে খেয়ে যাক। আজকে এই কাজ আমরা করতে পেরেছি? বলেন, ভারতবর্ষে একখানা দেখাতে পারবেন যেখানে মুসলমানেরা এমন একটা জায়গা তৈরি করেছে যেখানে মানুষজন ফ্রিতে এসে প্রতিদিন 2 বেলা 2 মুঠো খেয়ে যেতে পারে? আছে? আপনি দেখেন শিখেরা করেছে। আপনি শিখেদের স্বর্ণ মন্দিরে চলে যান, গুরুদুয়ারে চলে যান, আপনি কলকাতার শিখেদের মন্দিরে চলে যান, গুরুদুয়ারে চলে যান, আপনার মাথার টুপির দিকে কেউ তাকাবে না, আপনার মুখের দাড়ির দিকে কেউ তাকাবে না। আপনি ওখানে বসে যাবেন, আপনার সামনে প্লেট এসে যাবে, আপনার সামনে রুটি এসে যাবে, আপনার সামনে তরকারি এসে যাবে। আজ দুপুরে খেলেন, কিছু ব্যাপার নয়, রাতে খেলেন, কিছু ব্যাপার নয়, পরের দিনে খেলেন, কিছু ব্যাপার নয়, মানুষকে খাওয়াচ্ছে তারা। এই জিনিস আমাদের ওলিরা করেছেন, আমাদের সুফিরা করেছেন, আমাদের দরবেশরা করেছেন, আজকে আমাদের কাছে নেই।
মানুষের সেবা করাটা অত্যন্ত জরুরি পিয়ারে হাজিরিন। আর সেটা কিভাবে করবেন? আমরা তো প্রথম কথা নিজের এলাকায় এই কাজগুলো করা, নিজের এলাকায় এই কাজগুলো করা। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, মুসলমান মনে রেখে দেন, আপনার পাশে কেউ নেই, আপনার পাশে কেউ নেই। আপনি যদি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আপনি যদি কলকাতার রাস্তায় ভিক্ষা করেন, এটা দেখে একটা শ্রেণীর মজা লাগবে, এটা দেখে একটা শ্রেণীর মজা লাগবে। ভিডিও দেখবেন, আপনার দাড়িটা ধরে বলবে এটা বল, তারপরে পয়সা দেবো, অমুক স্লোগান দে তারপরে পয়সা দেবো। করেছে তারা। আপনার পাশে কেউ নেই, কি করণীয়? আপনি আমরা আমাদের এলাকার, নিজেদের এলাকার গরিব দুঃখী অসহায়দের পাশে নিজেরা দাঁড়াবো, নিজেরা দাঁড়াবো। সেখানকার একজনের চোখ কাটানোর, চোখের অপারেশন দরকার, নিজেরা করে দেবো। চিকিৎসা করানোর দরকার, নিজেরা করে দেবো। একজন বিধবার খাবারের বন্দোবস্ত করার দরকার, নিজেরা করে দেবো। এই জিনিসগুলো আমাদের নিজেদেরকে করতে হবে। এই কাজগুলো আমাদের উলামারা করেছেন, এগুলো আমাদের উলামারা করেছেন। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দিল্লির যমুনা নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এখনকার মতো তখন তো আর এত খারাপ পানি ছিল না, তখনকার নদীর পানি ফ্রেশ হতো, কারণ সবে হিমবাহ থেকে, সবে গঙ্গোত্রী থেকে সব নেমে নেমে আসছে সেই পানি, ফ্রেশ পানি, পরিষ্কার পানি, সেই পানি সবাই খায়। এখন তো পানিতে ভাইরাস হয়ে গেছে, জীবাণু হয়ে গেছে। তো তিনি ঘুরছেন, দেখলেন একজন বুড়ি মহিলা নদীর পানি না তুলে কষ্ট করে কুয়া থেকে পানি তুলছেন। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ গেলেন, কি বলেন, মা, নদীর পানি সবাই খায়, নদীর পানি সবাই পান করে, নদীর পানিতে রান্না সবাই করে, আপনি কেন কুয়ার পানি কেন খাচ্ছেন? বলছেন, বাবা চেনেন না তো? বলছেন, বাবা দেখো, নদীর পানিটা ভালো পানি, তো ওই পানি দিয়ে রান্না করলে, ওই পানি খেলে তারা